ভাইজান সর্বাঙ্গে ব্যথা, মলম দিব কোন জায়গায়? এত সমস্যা, কোন সমস্যা নিয়ে কথা বলবো রে ভাই? এর মধ্য দিয়েও কিছু কথা আমাদেরকে বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? নেটের মধ্যে সার্চ দিয়া দেখবেন আমার কিছু ওয়াজ আছে, ওই ইউটিউব ওয়ালারা নাম লিখছে বক্তা নয় ওয়াশিং মেশিন, ওয়াজ নয় ওয়াশ। উত্তর অঞ্চলে গিয়ে যদি আমার নাম ভুলে যান তাহলে বলবেন লিক সারা বক্তা। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? টিউবে যদি লিক হয়, ফাটা টিউবে পাম্প দিয়ে কোনো লাভ? আগে লিকটুকু সারেন, তারপরে পাম্প দেন, কাজে লাগবেন। কথা বলুন ঠিক কিনা? আজ মাদ্রাসাগুলো 3 তলা 4 তলা হয়ে যাচ্ছে, মসজিদ গুলোর উন্নয়ন হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে মাহফিল চলছে, বক্তৃতা করতে গিয়া বক্তারা স্টেজেই মরে যাচ্ছে, কিন্তু জাতির তো কোনো পরিবর্তন হচ্ছে না। আমার মন বলছে এই জাতির ভিতরে টিভি, ছবি, গান, নাটক, বাদ্য বাজনা, পাপাচার, যাত্রা, থিয়েটার, মদ, গাঁজা, বন্ধু বান্ধব, আনন্দ উৎসব, ষড়যন্ত্র, চক্রান্ত, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি পাখি ঢুকে জাতির ইমানের ভিতরে লিক করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আগে আমাদেরকে এই পাপগুলো বর্জন করতে হবে, এই পাপগুলো ছাড়তে হবে, এরপর ওয়াজ শুনতে, তারপরে যদি একটু নামাজ পড়ি, তারপরে যদি আল্লাহর কাছে একটু যদি দোয়া করি, তারপর যদি একটু কোরআন তেলাওয়াত করি, তো তাহলে এইটুকু আমাদের কাজে লাগবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের খেদমতে সামান্য কিছু আলোচনা করতে চাই, যে আলোচনার সারমর্মটা প্রথমেই হবে আমাদের ভিতরে যে রোগগুলো আছে এগুলো আগে আমরা ধরবো, এরপরে আমরা কিছু ঔষধ সেবন করব, যেটা দুনিয়া আখিরাতে আমাদের জন্য শান্তি, মুক্তি, কল্যাণ আর সমাধানের জন্য আল্লাহর কাছে নাজাতের জরিয়া হয়ে যায়। আমরা সবাই করি আমিন। তাহলে ডাক্তারের কাছে গেলে যদি আমরা প্রেসার মাপতে চাই, ডাক্তার চেক আপ করে, তখন কিন্তু একটু হালকা ব্যথা পাওয়া যায়, মানে চাপ খেতে হয়। রক্ত যদি পরীক্ষা করতে চান, ইনজেকশনের সিরিজ ঢুকায়া দেয়া রক্ত বের করে নিয়ে আসে, তখনও কিন্তু কিছু কষ্ট পেতে হয়, বেগ পেতে হয়। এরপরে যত পরীক্ষা নিরীক্ষা আছে অসুস্থতার ক্ষেত্রে, এই পরীক্ষাগুলো করতে গেলে আপনাকে কষ্ট পেতে হয়, টাকাও খরচ করতে হয়। আমাদের ইমানের ভিতরে যে রোগগুলো আছে, আমরা যদি সেগুলো ধরতে চাই, তাহলে কিন্তু আপনাদের কিছু কষ্ট করতে হবে। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত উঠিয়ে আমার আল্লাহকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, লম্বা টুপি, খাটো টুপি, দলিন জলিন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। অ্যাকুরেট একটা অবস্থান তৈরি করেন, কমাবেন বাড়াবেন, আমার কিন্তু বক্তৃতার এনার্জি নষ্ট হয়ে যাবে। আর আপনাকে যদি বারবার আমাকে মনোযোগ দিতে হয়, তাহলে আমি পয়েন্টগুলো হারিয়ে ফেলবো। এই জন্য কথাগুলো যেন বোঝা যায়, অ্যাকুরেট একটা সাউন্ড দেন। আর একটু সাউন্ড বাড়ান, কথাটা অনেক কর্কশ হয়ে গেছে, আর একটু সাউন্ড বাড়ান, এবং কথার মধ্যে একটু মোটা করেন, হালকা একটু মোটা করেন, বিট বেস কমায় দেন। কথাগুলো যেন কানা কানা বোঝা যায়, সুন্দরের দরকার নাই, কানে খালি বোঝার ব্যবস্থা করেন। জি আলহামদুলিল্লাহ, আপনার সব কথাগুলো কি বুঝতে পারছেন? বাস আপনি অ্যাকুরেট একটা পরিবেশ করে আপনি নিজেও বসে পড়ুন। বাস আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলুন সবাই পড়ি আমিন। জি, আর ভূমিকার মধ্যে নয়, আমরা সোজা কিছু আলোচনা করতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা এক্ষুনি আলোচনার মধ্যে প্রবেশ করছি। আজ থেকে ১৫০০ বছর পূর্বে গোটা পৃথিবীটা যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, সবচেয়ে বেশি অন্ধকার কাবা শরীফের উপরে দানা বেঁধেছে। এই জন্য এলাকার যে জায়গাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, অন্যায় হয়, ছিনতাই হয়, ধর্ষণ হয়, নির্যাতন হয়, চুরি হয়, তো সরকার ওই জায়গাটাকে চিহ্নিত করে সেখানে একটু আলোর ব্যবস্থা করে, যাতে করে চোরগুলো আলোকিত জায়গায় আর থাকতে না পারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অন্ধকার এবং অন্যায় হচ্ছিল কাবা শরীফ সহ মক্কার জমিন। এই জন্য মক্কার জমিনে পৃথিবীর সবচেয়ে দামি আলো, দামি বাপ, দামি মানুষ, দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। আমার প্রিয় ভাইয়েরা, নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। আজ আমার বাংলার জমিনে স্বাধীনতার ৪৮ বছরের ব্যবধানে আমরা অনেক চেষ্টা করছি এই দেশের মানুষগুলোকে শান্তিতে রাখার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমি কারো ভুল ধরতে চাই না, কারণ আমার নিজের মধ্যে অনেক ভুল আছে।
জনাব শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সহ কত দেশপ্রেমী এদেশের মানুষগুলোকে শান্তি দিতে গিয়া ব্যর্থ হয়ে কবরে ঘুমিয়ে পড়েছেন। আজ প্রধানমন্ত্রী তিনিও চেষ্টা চালাচ্ছেন। আমার মন বলছে বিরোধী দলের নেত্রী জেলখানায় বসে বসে তিনিও দেশের মানুষের শান্তির কথাই ভাবতেছেন। আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান হোসাইন মোহাম্মদ এরশাদ চাচা এখন অসুস্থ, তার কাছের মানুষগুলোকে পর্যন্ত চিনতে পারছে না। আবারও যদি সুস্থ হয় দেখবেন ডিগবাজি দিয়া নাঙ্গলের মুঠা ধরতে যায়। কথা বলুন ঠিক কিনা? তার মানে তার বুড়া বয়সে তার লাফালাফি ঝাপাঝাপি কারণ একটাই, এদেশের মানুষকে তিনি শেষ বয়স পর্যন্ত শান্তিতে রাখার চেষ্টা করছেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে গোটা পৃথিবীটা যখন অশান্ত ছিল, মহান আল্লাহ তাআলা এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। নবী আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন, জগতের ভিতরে যখন আসলেন জগৎ আলোকিত হয়ে গেল। যে ঘরে জন্ম নিলেন ওই ঘরটা আলোকিত সুশোভিত হয়ে গেল। যে মায়ের পেটে আসলেন সে মায়ের চেহারাটাও পর্যন্ত পূর্ণিমার চাঁদের মতন জ্বলতে শুরু করে দিল। বিশ্ব নবী দুনিয়াতে আসার পর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এক বরকত শুরু করে দিলেন। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর ছোট্টবেলা থেকে এই সংস্কার ছিলেন, সভ্য ছিলেন, ভদ্র ছিলেন, চিন্তাশীল ছিলেন। এই দুনিয়ার মানুষের শান্তি, মুক্তি, কল্যাণের কথা ছোট্টবেলা থেকেই তিনি ভাবতেন। নবীজির বয়স যখন ছোট্ট, বন্ধুদের সঙ্গে খেলতে যেতেন, বন্ধুরা খেলাধুলায় ব্যস্ত, কিন্তু আমার নবী আস্তে করে ভিন্ন হইয়া আলগা হয়ে পাথরের উপরে বসে বসে গালের মধ্যে হাত দিয়া ছোট্টবেলাতেও এই দুনিয়ার মানুষের কথা খেলাধুলা বাদ দিয়া বসে বসে ভাবতেন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা খেলাধুলা করে, আমরাও ছোট্টবেলাতে খেলাধুলা করেছি, কিন্তু আমার নবী এমনটা ছিলেন না। ময়দানে যেতেন ঠিকই কিন্তু খেলতেন না, লাফালাফি করতেন না, পাথরের উপরে বসে গালে হাত দিয়া চিন্তা করতেন কেমনে এই দুনিয়ার মানুষগুলোকে একটু সভ্য বানানো যায়, কেমনে ভদ্র বানানো যায়। ওই আল্লাহর ঘরের ভিতর থেকে ৩১৩টা মূর্তি বের করে কেমনে আল্লাহর ইবাদত তাদেরকে করানো শেখানো যায়। যে মানুষগুলো খুন, ধর্ষণ, নারী নির্যাতন নিয়ে ব্যস্ত আছে তাদেরকে কেমনে একটু সভ্য আর ভদ্র বানানো যায়। মক্কার অলিতে গলিতে যারা প্রত্যেকটা মুহূর্তে রক্তের হোলি খেলা করছে এদেরকে কেমনে রক্তাক্তর পথ থেকে ফিরানো যায়। অসভ্য মানুষগুলোকে কেমনে সভ্য, অভদ্র মানুষগুলোকে কেমনে ভদ্র, নোংরা মানুষগুলোকে কেমনে সুন্দর মানুষ বানানো যায়। এই জন্য ছোট্টবেলা থেকেই আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা চিন্তা করতেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বয়স বেড়ে চলছে, একের পর এক পদক্ষেপ নবীজি হাতের মধ্যে নিচ্ছেন কেমনে দুনিয়ার মানুষগুলোকে একটা শান্তির সুন্দর পথ দেখানো যায়। বয়স বাড়তে বাড়তে নবীজির বয়স এখন 11 বছরের কোঠায়। কয় বছর? আমার নবীর বয়স এখন 11 বছরের কোঠায়। এই পর্যন্ত খানায় কাবা, আমার আল্লাহর ঘর 10 বার সংস্কার হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে। এর মধ্যে নবীজির বয়স যখন 11 বছর, ওই সময়তে কাবা শরীফের সংস্কার কাজ চলতেছিল। নবীজির সঙ্গে খেলার বন্ধুরা মহা আনন্দে আল্লাহর ঘর খানায় কাবার পাথরগুলো বহন করছেন। বিশ্ব নবী, ছোট্ট নবী, শিশু নবী, আপনার আমার দয়ার নবী, মার নবী, তিনিও মাথার মধ্যে অনেক বড় বড় পাথরগুলো নিয়ে আল্লাহর ঘর খানায় কাবার পাথরের বহন করতেছেন। এই কাবা শরীফের পাথরগুলো কালো কালো বড় বড় পাথর। আমার ভাইয়েরা, নবীজির চাচা আবু তালেব তাকিয়ে দেখেন আমার ভাতিজা খালি মাথায় অনেক বড় একটা পাথর নিয়েছেন, কিন্তু মাথার উপরে কোনো প্রোডাকশন নাই, মাথার উপরে কোনো কাপড় নাই। বিশ্বনবী খালি মাথায় পাথর বহন করে নিয়ে যায়। আবু তালেব নবীজির মুখের দিকে, চেহারার দিকে তাকা মাত্র তার চোখের দৃষ্টিটা থমকে দাঁড়িয়ে গেল। তিনি তাকিয়ে দেখেন দিনের বেলা, সকাল বেলা সূর্য উঠেছে আসমানের ভিতরে, কিন্তু একবার সূর্যের দিকে তাকাই আর একবার নবীজির চেহারার দিকে তাকাই, দিনের সূর্যকেও পর্যন্ত বিশ্ব নবীর নুরানি চেহারা হার মানায় দেয়। এমন চিন্তা ভাবনার মাঝে নবী আলাইহিস সালামের চাচার চোখের মধ্যে পানি এসে গেছেন। তিনি চিন্তা করছেন এই সুন্দর চেহারা দেখে এই দুনিয়ার মাঝে সবচেয়ে যিনি বেশি খুশি হইতেন তিনি আমার ভাই আব্দুল্লাহ, কিন্তু দুনিয়াতে এখন আর নাই।
আজ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, অন্য বাচ্চারা যেমন মাথায় কাপড় দিয়ে পাথর বহন করছে, আমার ভাতিজাও তেমনি মাথায় কাপড় দিয়ে পাথর বহন করত। যেহেতু ভাই আমার নাই, দায়িত্বটা আমার কাঁধে এসে দাঁড়ায় যায়। আমার ভাতিজা বুঝতে পারে নাই, খালি মাথায় পাথর বহন করছে। এই জন্য বিশ্ব নবীর চাচা নবীজির পরনের কাপড়টা খুলে নিয়ে, নবীজির পরনের কাপড়টা মাথার মধ্যে তুলে দিয়া পাথর বহনের কাজে সহযোগিতা করার জন্য কাপড় খুলে নিতে যায়। ছোট্টবেলাতে আমরা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, যারা নানা দাদা আছেন, বিশেষ করে নাতিদেরকে কিছু যদি বহন করতে চায়, জেদ শুরু করে দেয়, তো মাথায় তো আঘাত পাবে, তার জন্য পরনের কাপড় খুলে মাথায় দেয়। দেখেনি ভাই, আমরা দেখে নাই? নবীজির চাচা তেমনি মনে করে বিশ্ব নবীর পরনের কাপড়ে ধরে টান মেরেছেন, কাপড় কিন্তু খুলে যায় নাই। কিন্তু নবীজি চিন্তা করেন, কাপড় যদি আমার খুলে যায়, আমি তো ন্যাংটা হয়ে যাব, আমি বেপরদা হয়ে যাব, আমার ইজ্জত দেখা যাবে এতগুলো মানুষের সামনে, আমি ন্যাংটা হয়ে যাবে, এটা কেমন কথা? এই শরমের কথা চিন্তা করতে করতেই নবীজি অচেতন হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কাপড় খুলে নাই, কিন্তু কাপড় খোলার আগেই শরমের কথা চিন্তা করে অচেতন হয়ে জমিনে পড়ে গেছে। সেই নবীর উম্মত এখন লজ্জা শরম বিক্রি করে খাইছে। কথা বলুন ঠিক ঠিক? লজ্জা নাই। লজ্জা যদি থাকে, শরম যদি থাকে, বাপ কেমনে মেয়েকে পাতলা কাপড় কিনে দিতে পারে? কথা বলুন ঠিক কিনা? লজ্জা যদি থাকে, স্বামী বেচারির শরীর ঢাকা, কিন্তু বেগম সাহেবার শরীরের অর্ধেকটাই ফাঁকা, এটা আবার কেমন লজ্জাশীল মানুষ? আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ। এখন আমাদের লজ্জা শরম শেষের পথে। কথা বলুন ঠিক কিনা? দিন যতই যায়, নবীর উম্মতের মধ্যে নবীর আদর্শ নাই, নবীর উম্মতের ভিতরে নবীর সুন্নাত নাই। একটা কথা আমাদের জেনে রাখতে হবে, একটা কথা আমাদের সুন্দর করে মনে রাখতে হবে, নবীর মতে মত, সে তাকে বলা হয় নবীর উম্মত। যার মত নবীর মতের সঙ্গে মিলবে না, ওটা নবীর উম্মত হতে পারে? নবীর মত হলো ছোট করো, দাড়ি লম্বা করো। আমার দেশে নবীর উম্মত নামে অনেকগুলো গাজার মাজার আসর বসায়, যাদের মতটা হলো নবীজির বিপরীত। তাদের মুখে দাড়ি নাই, কিন্তু লম্বা লম্বা মুখ দেখা যায়। যে নবী নিশাকে হারাম করেছেন, নিশার বিরোধিতা করেছেন, সেই নবীর উম্মত দাবি করে আবার অনেকে নিশার আখড়া জমায়। এরকম অনেক দেশে, আমাদের দেশে বাবা টাবা আছে না নাই? প্রাণের ভাইয়ের আমার একটুখানি মনে রাখতে হবে। আমার আম্মা জানদের বলতে চাই, মা গো, তোমাকেও কিন্তু আয়েশার মতন হতে হবে, ফাতেমাতুজ জোহরার মতন হতে হবে, খাদিজাতুল কুবরার মতন হতে হবে। তুমি আমি কিরণমালা কটকটি পাখির মতন হতে পারি? কারণ কিরণমালা কটকটি পাখি কোন মুসলমান নাকি? কিরণমালা কটকটি পাখি জান্নাতে যাবে নাকি? কিরণমালা কটকটি পাখির পোশাক পরে জিন্দেগিতে চলাফেরা করব, কিন্তু যখনই মরে যাব তখন ফেরেশতাকে ধোঁকা দিয়া, আল্লাহকে বোকা বানিয়ে কিরণমালা কটকটি পাখি দুনিয়াতে খুলে দিয়ে 5 কলি 6 কলির কাপড় পরিয়া, চকলেট মুড়ি দিয়া, রাবেয়ায়ে বসরিয়ায়ে বাঙালি সাজিয়া, ফেরেশতাকে ধোঁকা দিয়া আল্লাহকে বোকা বানিয়ে তখন মরার পরে জান্নাত নেওয়ার ধান্দা করব। কোশ্চিন কালো সম্ভব নয়। কবরে ডবল ডবল বেশি করে গুতানার ধোলাই বসানো হবে। কথা বলুন ঠিক কিনা? পরিবর্তন হতে হবে মরার আগে। আর আমার দেশের চিটার বাটপার গুলোকে পরিবর্তন করা হয় মরার পরে। মরার আগ পর্যন্ত কাপড় ঠিক নাই। নামাজের দাওয়াত দিলে বলে, হুজুর কাপড় ঠিক নাই। নামাজের দাওয়াত যদি দেন তাহলে বলবো এখনো সময় হয় নাই, নামাজ তো পড়ে না। এখন অনেক মানুষ আছে নামাজি মানুষগুলোকে দেখতেও, পাঞ্জাবি তো পড়ে না, পাঞ্জাবিওয়ালা মানুষগুলোকে সহ্য পর্যন্ত করতে পারে না। গান গায়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, আবার যখনই মরে যায় পাঞ্জাবিওয়ালা ছাড়া উপায়। যেই পাঞ্জাবিওয়ালাকে বিপদে ফেলতে চায়, মরার পরে সেই পাঞ্জাবিওয়ালা ছাড়া উপায় নাই। মৃত্যুর পরে পাঞ্জাবিওয়ালার দরকার পরে প্যান্ট শার্ট খুলে নেওয়া হয়, বিড়ি সিগারেট মদ গাঁজা পকেটে যা আছে সব বের করে নেওয়া হয়। কারণ বিড়ি সিগারেট সহকারে কবরে দিলে ফেরেশতার হাতে গুতান খাওয়া লাগবে, তার জন্য বের করে নেওয়া হয়। প্যান্ট শার্ট খুলে নেওয়া হয়, নাপাক কাপড় খুলে নেওয়া হয়। মরার পরে সুন্দর করে বড়ই পাতার গরম পানি দিয়া বড় হুজুরকে দিয়া সুন্দর করে গোসল করায়। কিন্তু মরার আগ পর্যন্ত গোসলের কয়টা ফরজ মুসলমানের সন্তান হিসাবে তারপর অনেকের জানা নাই। কথা বলুন ঠিক কিনা?
অনেক মাহফিলে যদি জিজ্ঞেস করা হয় গোসলের ফরজ কয়টা, কেউ বলে 6টা, আবার কেউ বলে 9টা, অথচ গোসলের ফরজ সর্বমোট মাত্র 3টা। যদি বলা হয় গোসলের নিয়তটা কি, অনেকেই বলে নয়তন গোসলা সাবান দিয়া কসলা, তার মানে সে তো গোসলের নিয়ত জানে না, সিস্টেমও জানে না। বন্ধুরা আমার, নয়তন গোসলা বলে সাবান দিয়া কিয়ামত পর্যন্ত সাগরের পানিতেও যদি কসলা কসলে চলে, গায়ের চামড়া ক্ষয়ে যাবে, চামড়া উঠে যাবে, কিন্তু গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, ওই আল্লাহর বান্দা সারা জীবন নাপাক থাকবে, জিন্দেগিতে পাক হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? বেশিরভাগ মুসলমান এখন গোসলের ফরজ আদায় করে না, মরার আগ পর্যন্ত নাপাকি থেকে গেল। এখন মরার পরে ওইটাকে টেনে হিসড়ে প্যান্ট শার্ট খুলে নিয়ে বড়ই পাতা দেয়া গরম পানি দিয়ে সুন্দর করে পাক বানায়। 60 বছরের নাপাক মরার পরে কথা কয় না কেন? আরে ভাই, কথা না বললে তো কথা বের হবে না রে ভাই, কথা বের করে নিতে হবে আপনাদের। 80 থেকে 90% আমার, শুধু শেষের 10% সহযোগিতা করবেন আপনারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতটুকু আন্তরিক, অ্যাক্টিভ এবং মনোযোগী হবেন, হ্যাঁ না বলে আমাকে রেসপেক্ট করবেন, আমাকে সহযোগিতা করবেন, তো আমার ভিতর থেকে তত সুন্দর সুন্দর কথা আমার আল্লাহ দান করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদের সহযোগিতা চাই। একার পক্ষে আমার কিন্তু সম্ভব। 2টা লাইন রয়েছে, নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তার। এই 2টা লাইন দিয়ে কিন্তু মাইক চলে, আলো জ্বলে। তেমনি ভাবে শ্রোতা আর বক্তা মিলেই হলো সুন্দর বক্তৃতা। একা বক্তার পক্ষে সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। আমি কি আমাদের সুন্দর জবানটাকে প্যারালাইসিস আর ডায়াবেটিস দিয়ে নষ্ট করে দিতে চাই? তাহলে জবানে বিড়ি টানা যাবে না, এই জবানের চগলখড়ি করা যাবে না, এই জবান নিয়ে উলট পালট লাফালাফি আর স্লোগান দেওয়া যাবে না। এই আল্লাহর দেওয়া জবান, আল্লাহর নামে তরিকাতে রাখতে হবে। মরার আগ পর্যন্ত এই জবান প্যারালাইসিস আর ডায়াবেটিস থেকে মুক্তি পেয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসুন আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম, নবীজির বয়স 11 বছর। কাপড় খুলে যায় না, কিন্তু কাপড় খুলে গেলে তিনি ন্যাংটা হয়ে যাবেন, এই শরমের কথা চিন্তা করে অচেতন হয়ে জমিনে পড়ে যাচ্ছে। আর সেই নবীর বেলজ্জা উম্মত, নবী বলছে টাকনোর উপর পর্যন্ত কাপড় পরো, পরে নিচে। আর বেগম সাহেবেরটা কয় না, মেয়েরটা হলো উপরে আর নিজেরটা হলো নিচে। এ যখন জামা বানায় তখন ফুলহাতা, আর ওর বউরে যখন জামা বানায় দেয় তখন কয় না কেন রে ভাই, কয় না কেন? আপনাদের এলাকাটা বাদ দেন, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, এই উত্তরবঙ্গ, রাজশাহী যান নাই কি জিন্দগিতে কোনোদিন? যান নাই? হাই রে ডিজিটাল জামানা রে। সামনে তাকালে পায়জামা ফাটা, পিছনে তাকালে মাজায় কাটা, এইদিকে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। এখন সোনার বাংলা দেখি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা দিয়ে দখল হইছে। আলহামদুলিল্লাহ বলার কায়দাই নাই, সুযোগ নেই। প্রান্তীয় ভাইয়েরা আমার, কলিজার টুকরা মমতাময়ী মায়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদমকে বানিয়েছেন জান্নাতের বাহিরে, আর বড় আম্মা হযরত হাওয়াকে বানিয়েছেন জান্নাতের ভিতরে। বাবারে বানাইলেন বাহিরে, আম্মারে বানাইলেন ভিতরে। এই দুনিয়াতে আসার পর আমাদের বড় আব্বা হযরত আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর বাবার স্মৃতিস্বরূপ পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস। আর আমাদের বড় আম্মা হযরত হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর বড় আম্মার স্মৃতিস্বরূপ আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস। দুর্ভাগ্য হলো আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে এই জামানা পর্যন্ত 5 পিসের ভিতর থেকে 2 পিস কমে গিয়া 3 পিস ছিল। হঠাৎ করে জানলাম আরো 1 পিস কমে গেল, মানে 2 পিসের আবিষ্কার হলো। এখন নতুন করে শোনা যায় আরো 1 পিস কমে গিয়েছে, তার মানে কয় পিস চলতেছে? আমার ভাইয়েরা, বাংলার জমিন যেন হিন্দুদের হলার হয়ে গেছে। বাংলার জমিন যেন ভারতের সাথে একটা কি যেন যোগ সাদৃশ হয়ে গেছে। এই মুসলমান যেন আর মুসলমান নাই, হিন্দুদের কাছে মুরিদ লইছে। ভারতের হিন্দুরা যখন পায়জামা পরে, আমার মায়েরা সেটাই পড়তে শুরু করে দেয়। ওরা যখন জিন্সের পরে, আমরাও তখন সেটা আবিষ্কার শুরু করে দেই। ওরা এখন এই যে কি যেন প্লাজো নামে একটা পায়জামা বের হইছে, একটার ভিতরে 17 জন 18 পর্যন্ত ঢোকা যায়। কথা বলুন ঠিক কিনা? আমার মা কেন এগুলো করবে আমার বুঝে আসে না।
ও তো নাস্তিকের পোশাক, ও তো বেঈমান মুরতাদদের পোশাক। আমি একজন মুসলমান, আমার মা কেন এই পোশাক পরবে? আমার মাকে যদি পড়তে হয় আয়েশা সিদ্দিকার পোশাক কি আমার মায়ের জন্য নাই? খাদিজাতুল কুবরার কি পোশাক নাই? ফাতেমাতুজ জোহরা জান্নাতের সরদারনি, যার সঙ্গে আমার মায়েরা জান্নাতে যেতে চায়, মরার আগ পর্যন্ত আপনি কটকটির সুন্নত আদর্শ বাস্তবায়ন করবেন, আর মরার পরে চকলেট মুড়ি দিয়ে রাবিয়ায়ে বসরিয়ায়ে বাঙালি সেজে জান্নাতে চলে যাবেন। মনে হয় ফেরেশতারা বুঝতে পারবে না, আল্লাহ মনে হয় আপনাকে দেখে চিনতে পারবে না। এটা পায়ে যাওয়া ফাটা ছিল, ডিভাইডেড পায়ে যাওয়া পড়তো, মাজায় কাটা ছিল, বুক পিট টান টান করে দেশের মানুষকে সকাল সন্ধ্যা জাহান্নামের দাওয়াত দিত। মরার আগ পর্যন্ত ইসলামের 12টা বাজায়া দিবেন, আর মরার পরে নবীর সুন্নতের নৌকায় চড়ে জান্নাতে চলে যাবেন। কবরে গিয়া দেখেন গুতান বসান ফলাই, আগে যা হতো তার চাইতে বেশি হবে। কথা বলুন ঠিক কিনা? কোন একটা আসামি যদি ধরা পড়ে, আর ধরা পড়া মাত্রই যদি ভুল স্বীকার করে, বলে স্যার সরি, পুলিশে বলবে লোকটা চোর হইলেও ভদ্র আছে, কারণ ভুল স্বীকার করছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আসামি ধরা পড়া মাত্র বাঁচার জন্য যদি পুলিশকে উল্টা ঝাড়ি দিয়ে বলে, বেটা পুলিশ তুই কি আমারে চেনস? পুলিশে চিন্তা করে যেই ঝাড়ি মারছে না জানি কোনো বড় নেতা হইতে পারে, জিজ্ঞেস করে কে আপনি? উনি বাঁচার জন্য বলছেন আমি প্রধানমন্ত্রীর বরাব্বা লাগি। প্রধানমন্ত্রীর বরাব্বা আছে রে ভাই? নাই। এই জন্যই কথাটা বললাম, যাতে করে কেউ কথার আমার ভুল বের করতে না পারে। কথা বলুন ঠিক ঠিক? কিছু মানুষের কাম হলো খালি হুজুরের ভুল ধরা। আরে রাস্তার পাশে দাঁড়ায় প্যান্টের চেন খুলে দিয়ে কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করে, ওদের ভুল ধরা খবর নাই। 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ করে খায়, চার দোকানে ওদের নিয়ে কোনো আলোচনা। খালি হুজুর দেখলে চুলকায়, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, ওর কামই খালি হুজুরের ভুল ধরা। বংশে একটা হুজুর নাই, বংশে একটা আলেম নাই, বংশে একটা আল্লাহর ওয়ালি, আল্লাহর ওলি নাই, কিন্তু আল্লাহর ওলি দেখলেই খালি তার চুলকায়, মানে অ্যালার্জি রক্ততে শুরু হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? গত কিছুদিন আগে এই আপনাদের পাশে যে নদী, এটা কি যমুনা নদী নাকি? যেটা আমাদের পদ্মা না? যমুনা কোন দিকে গেছে? আরো দক্ষিণে। মাশাআল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ। যমুনা পার হয়ে যাচ্ছিলাম নৌকাতে, হঠাৎ দেখি নাক থেকে টপ 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 করে পানি পড়তেছে। ডাক্তারের কাছে গিয়া বললাম, ভাই আমার নাক থেকে পানি পড়তেছিল কেন? তো উনি বলছেন যে হুজুর আগে ছিল অ্যালার্জি, এখন এই যে খালি ধুলাবালির মধ্যে দৌড়াদৌড়ি করেন, রাত জাগেন, অ্যালার্জি আপনার অ্যাজমাই গেছে। অ্যালার্জি। আমি বললাম আপনি বুঝলেন কেমনে? উনি বলছেন যে আগে পানিতে নামলে নাক থেকে পড়তো, এখন পানি দেখলেই পড়ে। কথা কি আমার বোঝা যায়? অ্যালার্জি কি হয়েছে ভাই? বলে না, বলে না। আমি তো ডাক্তারি শিখাইতে আসি না, আমি কিছু বুঝাইতে চাই। আরে মুসলমান, মুসলমান দেখলে তোমার আত্মায় শান্তি লাগবে, দাড়ি দেখলে টুপি দেখলে তোমার কলিজাটা ঠান্ডা হবে, কিন্তু তোমার কেন চলে রে ভাই? বুঝতে হবে তোমার অ্যালার্জি আর নাই, নাস্তিকতার ভাইরাসে অ্যালার্জি এখন এসবার আকার ধারণ করেছে। কথা বলুন ঠিক কি? দাড়ি টুপি দেখলে তো কলিজা ঠান্ডা হওয়ার কথা, হুজুর দেখলে হৃদয় ঠান্ডা হওয়ার কথা, মুসলমান দেখলে কলিজায় শান্তি হওয়ার দেখা। তোমাকে মমতাজ আপা দেখলে ভালো লাগে, শাকিব খান দেখলে ভালো লাগে, শাহরুখ খান দেখলে ভালো লাগে, কটকটি সিরিয়ালে বসতে তোমার ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আল্লাহর ওলি ভালো লাগে না, জিকির ফিকির ভালো লাগে না, তোমার রক্ত পরীক্ষা করার দরকার আছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সাথে একমত, একটু পার্থক্য আছে, বলবো কি? মাইন্ড করা যাবে না কিন্তু। আমরাই, বাইরে তো আর কেউ নাই। আসলামই যখন দুইটা কথা মন করে কি বলতে পারবো ভাই? এই যে স্লোগানের শেষে আমরা একটা কথা বললাম, ইসলামের শত্রুরা, আপনারা বললেন হুঁশিয়ার সাবধান। আমি যতটুকু জানি ইসলামের শত্রু যারা, এরা বহুত হুঁশিয়ার সাবধান, খালি মুসলমানের ভিতরে কোনো সাবধানতা নাই। দেখুন কতটুকু সাবধান, কথাগুলো বুঝতে হবে ভাইজান। জিন্দেগি ভর শুনেছেন ওয়াজ, আজকে হচ্ছে কিন্তু ওয়াজ, নো ওয়াজ চলতেছে ওয়াজ। ইসলামের শত্রু যারা,
এরা হুঁশিয়ার সাবধান। কেন? দেখুন, হিন্দুদের ধর্ম একটা, খ্রিস্টানের ধর্ম আর একটা, বৌদ্ধের ধর্ম আর একটা। কত সাবধান! তিন ধর্মের লোক এক জায়গায় হইয়া পরিষদ বানাইছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তিন ধর্মের লোক কয় জায়গায় হয়েছে পরিষদ? তাদের তিন ধর্মের কয়টা? একটা। আর বাংলাদেশের কপাল পোড়া মুসলমান এক ধর্মের লোক হওয়ার পর হাজার পরিষদ বাঁধায়া গন্ডগোল, মারামারি, কুটাকুটি, পিটাপিটি, কাটাকাটি শুরু করছে। কথা বলুন ঠিক কিনা? ও কপাল পোড়া মুসলমান, তোমার চোখের সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তিন ধর্মের লোক যদি এক জায়গায় হইয়া ঐক্য পরিষদ করতে পারে, তুমি চল্লিনের ফতোয়াবাজি ছাড়ো, লম্বা টুপি খাটো টুপির ফতোয়াবাজি ছাড়ো। মুসলমানকে বাঁচতে হলে, মুসলমানকে টিকতে হলে, মুসলমানিত্বকে টিকায় রাখতে হলে এখন এক কাতারে আসতে হবে। কোন ফতোয়াবাজি করার সময় নাই। আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, তাবলীগ করতে পারি, পাবলিক করতে পারি, জোরে আমিন বলতে পারি, ধীরে আমিন বলতে পারি, লম্বা টুপি পড়তে পারি, খাটো টুপি পড়তে পারি, পাঁচকলি পড়তে পারি। কিন্তু আপনার আমার আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? মরার পরে সিস্টেম কি একই মতন না ভিন্ন রকম? সব যদি এক হয় গন্ডগোল কেন রে ভাই? এই গন্ডগোলের আসল কারণ হলো একদল নাস্তিক বেঈমান আমাদের মধ্যে থেকে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা কিনে নিয়ে এদের দ্বারা গন্ডগোলের ভাইরাস আমাদের ভিতরে ঢুকাইতেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা যতক্ষণ বেঁচে আছি ঐক্যের জন্য চেষ্টা করব। আমি সে কথাটাই আপনাদের খেদমতে বলতে চেষ্টা করছিলাম। নবীজি 11 বছরের ছোট্ট মানুষ, পোশাক খুলে যায় নাই, কিন্তু শরমের কথা চিন্তা করে অচেতন হয়ে যায়। আমরা সেই শরম যেন বিক্রি করে খেলাম, সে শরম যেন হারিয়ে ফেললাম, সে পর্দাকে যেন কুরবানি দিয়া বেপর্দার এক সয়লাভ শুরু করে দিলাম। ফলশ্রুতিতে দিন যতই যায় শান্তির জন্য চেষ্টা করি, কিন্তু শান্তি আমাদের সারাঙ্গুল কপালে এখন নাই। আমার প্রাণে ভাইয়ারা, নবী আলাইহিস সালাম 11 বছরের ছোট্ট মানুষ অচেতন হয়ে জমিনে পড়ে আছেন। নবীজির চাচা আবু তালেব আল্লাহ তাআলার কাছে দুইখানা হাত উত্তোলন করে ডাকতে বলে, কাবার মালিক, আমার ভাতিজা মুহাম্মদের বিষয়টা আমি বুঝতে পারি নাই, তার জন্য তার পরনের কাপড়ে ধরে টান মেরেছি। তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আমার ভাতিজাকে তুমি ফিরায় দাও, জিন্দেগি তার কোনোদিন নগ্নতারে বানাবো না। নবীজি নড়ে উঠলেন, আস্তে করে বসে পড়লেন। আবু তালেব তিনি নিজেই নবীজির মাথায় পাথরটা উঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব খানায় কাবার কাজ শুরু করে দিলেন। বাইতুল্লাহ নির্মাণ হচ্ছে, গাঁথনি চলতেছে, এক বুক পর্যন্ত যখন গাঁথা হয়েছে, আমার আল্লাহর ঘরে কাবার গায়ে হজর আসওয়াদ নামক একটা দামি সম্মানী মুবারক পাথর লাগানো আছে। সুবহানাল্লাহ। এই পাথরটার ভিতরে আল্লাহর কোন বান্দা, কোন বান্দি যদি একবার চুমু দিতে পারে, মহান আল্লাহ তাআলা ওই চুমু দেওয়ার খাতিরে তার জিন্দেগীর সমুদয় গুনাহগুলোকে টেনে নিয়ে নিষ্পাপ, মাসুম আর বেগুনাহ বানায়া দেয়। এই পাথরটা বড় দামি, এই পাথরটা বড় সম্মানী। কাবা শরীফের গায়ে লাগাইতে হবে। আবু জেহেল বলছেন আমি লাগাবো, উতবা বলছেন না না, আমি বেঁচে থাকতে অন্য কাউকে দামি পাথর লাগাইতে দেব না। সাহেবা বলছেন আমি মুরব্বী, কবে যেন মরে যাব, এতদিন পর্যন্ত কাবার খেদমত করলাম, আমি বুড়ো মানুষটা বেঁচে থাকতে তোমরা যুবকেরা লাগাইতে চাও, তোমাদের কি শরম লজ্জা নাই? বনি হাশিম বলছে আমরা লাগাবো, কুরাইশ বলছে আমরা লাগাবো। মক্কার জমিনে যত লিডার, যত নেতা, যত ক্যাডার ছিল সবাই লাগাইতে চাই ছোট্ট একটা পাথর। এক পর্যায়ে গন্ডগোল বেঁধে গেল, কেউ কাউকে লাগাইতে দিতে চায় না। সিদ্ধান্ত নেওয়া হলো আগামীকাল যুদ্ধ হবে, যুদ্ধের পর যেই দল বিজয় অর্জন করবে ওই বিজয়ী দল মহা আনন্দে আল্লাহর ঘর কাবার ভিতরে হজর আসওয়াদ পাথরকে লাগাবে। তখন আপনারা আমার নবীর বয়স কয় বছর? আমার নবী ছোট্ট নবী, বড় মানুষের ভিড়ে দেখা যায় না। এই যুদ্ধের কথা শুনে নবীজির মাথা ব্যথা শুরু হয়ে গেল, টেনশন শুরু হয়ে গেল। নতুন করে আল্লাহর ঘরে আবার রক্ত ঝরবে, হাজার মানুষের জীবন ঝরে যাবে, মানুষ খুনাখুনি করবে, মানুষ কাটাকাটি হবে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু নবীজির ছোট্ট মানুষ, 11 বছরের ছোট মানুষ, বড় মানুষের ভিড়ে দেখা যায় না। উঁচু একটা পাথরের উপরে দাঁড়ালেন,
তারপরও দেখা যায় না। বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়া মাথাটা উঁচু করলেন, তারপরও দেখা যায় না। এক পর্যায়ে নবীজি দুইখানা হাত উত্তোলন করে বড় মানুষের ভিড়ে ডাক দিয়ে বলেন, ওগো মক্কার মানুষেরা, এই ভালো কাজটুকু করার জন্য আবার অনেক মানুষের জীবন ঝরে যাবে, অনেক মানুষকে হত্যা করা হবে, রক্ত দিয়ে আল্লাহর ঘর রঞ্জিত হয়ে যাবে, হাজার মা বিধবা হয়ে যাবে, হাজার সন্তান এতিম হয়ে যাবে। এটা তো কোনো ভালো মানুষের পরিচয় হইতে পারে না। সভ্য ভদ্র সম্ভ্রান্ত কোন মানুষ এই সিদ্ধান্ত নিতে পারে না। আবু জেহেল বলে, মোহাম্মদ তোমার কথা বড় ভালো, কিন্তু আমি আবু জেহেল বেঁচে থাকতে তো হযরত আসওয়াদ অন্য কাউকে লাগাইতে দেব না। উদ্বা বলে, মোহাম্মদ তোমার কথা ভালো, আমিও রক্তাক্ত চাই না, কিন্তু আমার চোখের সামনে হযরত আসওয়াদ অন্য কেউ লাগাবে এটা তো আমি মেনে নিতে পারি না। এক পর্যায়ে কোনো সমাধান আসতেছে না। নবীজি বলেন, আজকে আমাদের সবার মেজাজ গরম, মন গরম, সুতরাং কেউ কারোর সিদ্ধান্ত যখন মানতে চাচ্ছি না, আজকের মতন মুলতবি ঘোষণা করা হোক। আগামীকাল সর্বসকালে কাবার চত্বরে যাকে দেখা যাবে ওই লোকটা এই বিপদ থেকে আমাদের একটা সমাধানের রাস্তা বলে দিবে। মক্কার লোকজন বলে, মোহাম্মদ ছোট মানুষ হলেও মাথায় বুদ্ধি আছে। এ বলছে কেউ কারো সিদ্ধান্ত যখন মানবে না, তাহলে আজকে মুলতবি করা হোক, দেখা যাক আগামীকাল কি হয়। আগামীকাল সকাল হয়েছে, কেউ ঘর থেকে বের হয় না। আবু জেহেল জানালা দিয়ে তাকায়, দেখে কেউ গেছে না যায় না। ও যায়নি, কিন্তু দেখে কেউ গেছে না যায় না। আবু জেহেল চিন্তা করে, আমার লোকজন তো আমারে মানে, অন্য লোকজন আমাকে মানবে, সুতরাং সামনে গিয়ে তো লাভ নাই, আমি তো সমাধান করতে পারবো না। উদ্বা বের হচ্ছে না, সাহেবা বের হচ্ছে না, কোন লিডার ক্যাডার কাউকে দেখা যাচ্ছে না। নবীজি 11 বছরের ছোট্ট মানুষ, এক পা দুই পা করে হেঁটে হেঁটে যেমনি কাবার সামনে গেছে, মক্কার লোকজন মহা আনন্দে দৌড়ে গিয়ে নবীজির ঠোঁটে গালে চুমু দিয়া উঁচু করে ধরে ডাক দেবে, মুহাম্মদ তুমি পারো আমাদের রক্তের পথ থেকে ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করেন, আমি ছোট মানুষ, যেই আস্থা যেই বিশ্বাস নিয়ে এই মক্কার মানুষগুলো আমাকে নিয়ে আনন্দ করে, এটা তো আমাকে বজায় করতে হবে। সুতরাং আমার এই ছোট্ট হযরত আসওয়াদ পাথর যার হাতে তুলে দেব সেই খুশি হবে, আর যে হাতে তুলে পাবে না তার তো মনটা নারাজ হয়ে যাবে। সুতরাং কেমনে একটা সমাধান তৈরি করা যায়? নবীজির গায়ে সাদা একটা চাদর ছিল, এই সাদা চাদরটা খুলে বিশ্ব নবী কাবার সামনে মাথার উপরে বিছায়া দিলেন। হযরত আসওয়াদ ছোট্ট পাথরটা চাদরের উপরে রেখে দিলেন। ছোট্ট জিনিস একজনের বেশি দুইজন ধরতে পারবে না। এবার ছোট্ট জিনিস বড় চাদরে রেখে দেওয়ার পর অনেক মানুষের ধরার জায়গা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যত নেতা, যত লিডার, যত ক্যাডার সবগুলোকে চাদরটা ধরতে দিয়েছেন। ওরা তো মহা আনন্দে খুশিতে বুলবুলা হয়ে গেছেন। আমার নবী 11 বছর বয়সে বুদ্ধি খাটায়া গন্ডগোল মিটায়, আর সেই নবীর উম্মত কোরআন পড়ে হাদিস পড়ে খালি গন্ডগোল। নবীজি মিটায় আর আমরা, নবীজি মিটায় আর আমরা নবীর মতে মত, তাকে বলে নবীর উম্মত। নবী তো গন্ডগোল মিটাইছে, তুমি কেন গন্ডগোল লাগাও? তুমি মুসলমানের ভিতরে কেমনে ফিতনা বাজাও? সুতরাং কোন মুসলমান আরেক মুসলমানকে বিপদের মধ্যে ফেলার জন্য ফিতনা তৈরি করতে পারে? সম্মানিত আম্মা জানেরা, আমার গ্রামগঞ্জে বসবাস করে, কাজের যখন একটু চাপ কম থাকে, এ বাড়ির থেকে ওই বাড়িতে যায়, বসে বসে গল্প শুরু করে দেয়। দুনিয়াতে যত গীবত, যত শিকায়ত, যত পরনিন্দা আছে সবগুলো গীবত করতে শুরু করে দেয়। অবু দেবু নেবু তুকি কোলাম তুই জান কাকো কোষ না। আঞ্চলিক দুই একটা কথা না বলে তো মজা লাগে না। আমার নওগাঁর ভাষা কি আপনারা বুঝলেন? তুকি কইলাম তুই জানো কারো কোষ না, এই কথা বলে আসে। একদিন পরে, 2 দিন পরে গিয়ে দেখবেন একটা কথা 17টা বাচ্চা বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? কইছিল একটা, হইছে আর একটা, লাগাইছে আর একটা। বৈকাল বেলা মুরব্বীদের কাজ নাই, চার দোকানে গিয়া তো ওখানেও নেতাগিরি শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? রমজান মাসে কাজ কাম থাকে না, বৈকাল বেলা আসর জমায়া দেয়, ফিতনার আসর জমায়া দেয়। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্ব নবী 11 বছর বয়সে ফিতনা মিটাই, সে নবীর উম্মত কোনদিন ফিতনা বাজাইতে পারে?
তাবলীগের মতন একটা মেহনতি জামাত নিজের খেয়ে নিজের পরে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে জাহান্নামগুলো গামী মানুষগুলোকে ধরে ধরে যারা জান্নাতের পথ দেখাইতো, যারা ওযু যারা জানে না তাদেরকে ওযুটা শিখায়া দেয়া যায়, নামাজে দাঁড় করায়া দিত। একরামুল মুসলিমিন মানুষের উপকার করতে পারলে নিজের জীবনকে ধন্য মনে করত। একজন বিপদগ্রস্ত মুসলমানের উপকার করতে পারলে আল্লাহ তাআলা 10 বছর নফল ইবাদতের সওয়াব দিবে, তার জন্য প্রতিযোগিতা করত। ইসলামের দুর্দিনে মুসলমানের দুরবস্থার ভিতরে ওই তাবলীগের ভিতরেও শয়তানরা ফিতনার ভাইরাস ঢুকায়া দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যাদের হাতে ছিল তাসবিহ, ওই তাসবির হাতে এখন লাঠি দেখা যায়। যাদের চোখে ছিল দরদের পানি, এই চোখের পানি এখন রক্ত ঝরাইতে ব্যস্ত শুরু করে দিয়েছে। এক মুসলমান কত দলে বিভক্ত হয়েছে। ভারতের জমিনে মুসলমানকে মারে হিন্দুর বাচ্চা, আমেরিকার মুসলমান খ্রিস্টানেরা মারে ওই সমস্ত মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়ার ভিতরে। তার মানে ওদিকে মারে খ্রিস্টান, এদিকে মারে হিন্দু, আর বারবার জমিনে মারে বৌদ্ধের বাচ্চা। বাংলার জমিনে আজব তামাশা, হিন্দু মারে না, বৌদ্ধ মারে না, খ্রিস্টান মারে না, এখন মুসলমান মুসলমানকে মারে আর মরে। কথা বলুন ঠিক কিনা? আমার মন বলে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। নবীজি বলেছেন হাদিসের ভিতরে, গোটা দুনিয়ার মুসলমান একটা দেহের মতন। আমার এই দেহে পায়ে যদি ব্যথা পায় আমি জানতে পারবো, হাতে যদি ব্যথা পায় আমি জানতে পারবো, আমার মাথায় যদি ব্যথা লাগে আমি কি জানতে পারবো না ভাই? কারণ দেহ আমার একটা। ইরাকের মুসলমান বললে আমি ব্যথা পাবো, আফগানিস্তানের মুসলমান বললে আমি ব্যথা পাবো। বারবার মুসলমানগুলোকে যদি আগুনে পুড়িয়ে পুড়িয়ে মারে আমার কলিজাটাই ব্যথা শুরু হয়ে যাবে। চীনের মুসলমানগুলোকে যদি নির্যাতন করে মারেন আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হবে। ভারতের মুসলমানগুলোকে নতুন করে মারার জন্য যদি ষড়যন্ত্র চক্রান্ত চলে আমার কলিজাটা বড় ব্যথা করবে। কারণ মুসলমান মুসলমান, ভাই ভাই, মুসলমান মুসলমানের ভিতরে কোনো পার্থক্য নাই। গোটা মুসলমান একটা হলো দেহের মতন, কিন্তু ওই দেহের ভিতরে যদি প্যারালাইসিস নামক রোগ ধরে দেখবেন কাঁটা ফুটে গেলেও তখন বুঝতে পারে। এই বাংলার মুসলমানকে এখন টিভি ছবি কিরণমালা কটকটি পাখির প্যারালাইসিসের আক্রমণ করেছে। কথা বলুন ঠিক কিনা? গ্রামীণ ব্যাংকে টাকা নিয়া বউ বন্ধক দিয়া টাকা খায়। এখন রক্তের ভিতরে ভাইরা ঢুকে গেছে। এক মুসলমান মরে আর এক মুসলমানের কোন খবর। গ্রামে একজন মানুষ যদি মরতো গোটা গ্রামে 1 মাস পর্যন্ত শোকের বাতাস বইতো। এখন ফ্ল্যাটের এক ফ্ল্যাটের মানুষ মরে আর এক ফ্ল্যাটের মানুষগুলো দরজা বন্ধ করে তখনও পর্যন্ত টিভি দেখে, ছবি দেখে। যেই দিন গ্রামে মানুষ মরে ওই দিনও পর্যন্ত এই গ্রামে সিরিয়াল মেনটেন করে চলে। তার মানে মানুষের মূল্য চলে গিয়েছে আমাদের ভিতর থেকে। সম্মানিত প্রাণের ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী দুনিয়াতে এসেছেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, ঐক্যের প্রাচীর গড়ার জন্য, দলমত ভেঙে দিয়ে এক জায়গাতে তৈরি করার জন্য। আজ বাংলার মুসলমান আমাদেরকে শপথ নিতে হবে, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ইসলামের জন্য, কোরআনের জন্য, ঐক্যের পথে আমরা সংগ্রাম করব। কথা বলুন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা, আমার নবী একটা সমিতি বানাইলেন, সংগঠন, নাম দিলেন হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত মেহনত করলেন সংগঠনের মধ্য দিয়ে শান্তি দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? এরপর কাঙ্ক্ষিত শান্তি আসলো না। নবীজি 40 বছর পর্যন্ত নানান পদ্ধতি অবলম্বন করে মক্কার মানুষগুলোকে শান্তি দিতে চায়, কিন্তু 40 বছর পার হয়ে যায়, মক্কার জমিনে শান্তি দিতে চায়, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হইতেছে। এই জন্য নবীজির মনে বড় ব্যথা, হৃদয়ে বড় কষ্ট, মন খারাপ। 1 পা 2 পা করে হেঁটে হেঁটে জাবালে নূর নামক উঁচু একটা পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গর্তের ভিতরে বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একটু মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একাকী নিরিবিলি নির্জনে গালে হাত দিয়ে চিন্তা করছেন, গবেষণা করছেন কেমনে দুনিয়ার মানুষকে একটু শান্তিতে রাখা। আজকের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী 4 দল, 14 দল, 20 দল, হাইব্রিড ধান, মাছ, আলু, মোবাইল, কম্পিউটার, জ্ঞান বিজ্ঞান, আধুনিকতা, অত্যাধুনিকতা, যা কিছুই বলেন সবকিছুর পিছনে কিন্তু আমরা শান্তি দিতে চাই, শান্তি পেতে চাই। কথা বলুন ঠিক কিনা? নবীজি 40 বছরের চেষ্টা করে পারে নাই। জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে বসে ওই চিন্তা ফিকির নিয়ে ব্যস্ত রয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠিত করার জন্য দান করলেন কিতাবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড়ে যখন লেগে গেছে, কালো পাথরের পাহাড়টা কোরআনুল কারীমের ছোঁয়া পড়ার সঙ্গে সঙ্গে আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। সব জায়গা অন্ধকার, রাত্রিবেলা এই জায়গাটা আলো, আলোর পিছনে লাইন আছে দুইটা, তার আছে দুইটা, লাল তার এবং কালো তার, নেগেটিভ এবং পজিটিভ কারেন্টের লাইন এবং আর্থিং লাইন, দুইটা তার যখন হোল্ডারে নিয়ে এক জায়গায় করেছেন, আলো জ্বলতে শুরু করে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 40 বছর পদ্ধতি অবলম্বন করেছে, নানান কায়দা করেছে, কৌশল অবলম্বন করেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে পরিপূর্ণ শান্তি যখন কায়েম করতে পারেন না, জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দান করেছে, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম ম্যাগনেট, চুম্বক, পরশ পাথরটা আরো শাজিমের যে জায়গায় আল্লাহ তাআলা রেখেছিলেন, ওই জায়গাটা সম্মানী হয়ে গেল ফি লাউহি মাহফুজ। আল্লাহ তাআলা লাউহে মাহফুজ হিসেবে তার মর্যাদা বাড়িয়ে দিলেন। এই কোরআনুল কারীম ম্যাগনেট, পরশ পাথরটা যেই ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতাদের সরদার মুআল্লিমুল মালায়েকা হয়ে গেলেন। এই দুনিয়াতে অনেক দামি দামি পাহাড় রয়েছে, একটা পাথরের পাহাড়েই নাজিল হলো, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেল। একজন সম্মানিত নবীর উপরে নাজিল হলো, আল্লাহ তাআলা বহুত গুণ আরো সম্মান বাড়িয়ে দিল। যে মাসে নাজিল হলো সেটা তো দামি মাস হয়ে গেল। যেই রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে ওই মাসের মর্যাদা বেড়ে গেল কোরআনের চেয়ে। জন্য কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিন যতই যায় আমাদের উন্নতি হচ্ছে, কিন্তু কোরআন থেকে মানুষগুলো দূরে সরে চলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সব আছে, প্রকৃত শান্তি এখন আর আমাদের কপালে। একটু যে যোগ বিয়োগ করে দেখুন না কেন, পিছন দিকে তাকায় দেখেন 50 বছর আগে আমাদের রাস্তাপথ এত সুন্দর ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, মোবাইল কম্পিউটারের নেটওয়ার্ক ছিল। কিন্তু 50 বছর পূর্বে ভাঙা ঘর, পুরা ঘর, রান্নাঘরের ভিতরে মূর্খ নানি আর দাদি, নানু দাদুর গলা জড়িয়ে ধরে যেই পরিমাণ ঘুমাই আমরা, 3 তলা বিল্ডিং এ ঘুমাই। আমরা লেখাপড়া করে ডিগ্রি পাস করেছি, আমরা সুন্দর দেখে লাভ ম্যারেজ করেছি, কিন্তু ওরা নাক দেখে ঘুমাই আর আমাদের ঝগড়া করতেই রাত পার হয়ে যায়। আমি উন্নতি চাই, কিন্তু সেই উন্নতি তো নয় যে উন্নতির কারণে ইলিশ মাছের স্বাদ হারিয়ে যাবে, যে উন্নতির কারণে মা বোনদের যৌতুক নামে জরিমানা দেওয়া লাগবে, যে উন্নতির কারণে এত ডাক্তার ডিসপেন্সারি থাকার পর মানুষগুলো ধুকে ধুকে অসুস্থতার মধ্য দিয়া মরবে। কিন্তু 50 বছর আগে আধুনিকতার ছোঁয়া লাগে নাই, উন্নতির এত ছোঁয়া লাগে নাই, কিন্তু তাকিয়ে দেখুন রে বন্ধু, ভাঙা ঘরের ভিতরে মূর্খ নানি আর দাদি মাস কালার ডালের তেলানি যদি শুরু করেছে, গ্রামের এক বাড়িতে তেলানি হইলে গোটা গ্রাম গন্ধ ছড়িয়ে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? এখন কি সেই তেলানির স্বাদ আছে ভাই? কথা বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের? গ্রামের এক বাড়িতে যদি বিরিয়ানি রান্না হয়েছে, দাওয়াত দেওয়া লাগে নাই, বিরিয়ানির তেলানির সেন্টি দাওয়াত হয়ে চলে গেছে পাশের বাড়িতে। কথা বলুন ঠিক কিনা? রাত্রে 9টার সময় 6 টাকার কেজি ইলিশের মাছ বাজার থেকে অর্ধ পচা ইলিশের মাছ নানু দাদুরা কিনে নিয়ে আসছে। রিক্সা নাই, ভ্যান নাই, হেঁটে হেঁটে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে কারেন্টের আলো নাই, সাপ্লাই পানি নাই, টিউবওয়েলের পানি নাই। হাবাতি হাতের মধ্যে নিয়ে পুকুরের পানিতে গিয়া কোনো মতন অর্ধ পচা ইলিশের মাছ পুকুরের ভোলা পানি দিয়ে ধুইছে। এরপরে বাসায় নিয়ে এসে লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। ঘুমের তালে তালে বিসমিল্লাহ বলে চুলার আগুনটা ধরায়া গুনগুন করে জাল দেয়। মুখে মহান আল্লাহর মহাব্বতের দরুদ চালু হয়ে যায়। সেই নানি আর দাদি হাত থেকে কেউ যদি ইলিশ মাছের রান্না খেয়েছে, 1 সপ্তাহ পর্যন্ত ইলিশ মাছ আর পান্তা ভাতের গন্ধ হাত থেকে বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এখন তো ডিজিটাল জামানা, পয়লা বৈশাখের দিন পুরাতন স্মৃতি চালন করি। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমি তো উন্নতি চাই, কিন্তু ইলিশের স্বাদ গেল কোথায়?
আমি জানি আওয়ামী লীগের নেতারা কম কম্বল চুরি করতেই পারে দু একজন, আমি এটাও মানি বিএনপির কোন নেতা গম চুরি করতে পারে, কিন্তু আমি তো এটুকু জানি না ইলিশের মাছের স্বাদ গেল কোথায়, আতপ চালের বিড়ালের তেলানিতে কেন স্বাদ নাই, মজা নাই, সেই মাসকালার ডালের তেলানি দিলে কেন গ্রাম গ্রামে গন্ধ ছড়িয়ে পড়তেছে না। কোনার ভাই, আমি এটুকু জানতে চাই, 50 বছর আগে আমার দেশে প্রধানমন্ত্রী আমার মায়েরা ছিল না, বিরোধী দলের নেত্রীও আমার আম্মা জানেরা ছিল না, এখন এরশাদ চাচারে গুতা দিয়া চাচি নাঙ্গলের মুঠা ধরছে, তার মানে 3টা চেয়ারই ওনারা দখল করছে, কথা বলুন ঠিক কিনা? স্পিকারের চেয়ারটা ওনারা লইছে, তাদের জন্য ইফটিজিং যৌতুক নারী নির্যাতনের আইন পাশ হয়ে গেছে, কোটা ভিত্তিক চাকরি দেওয়া হচ্ছে, নিরাপত্তার কথা চিন্তা করে সরকার 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করেছে, হালাল তরিকা বন্ধ হয়েছে, মগর ইফটিজিং ওই যে প্রেম প্রীতি ভালোবাসা আকাম কুকাম হারাম তরিকা বন্ধ করা হয়, হালালটা বন্ধ করছে। কি সুন্দর কাম! মন খারাপ করলেন নাকি আবার? এই কেউ মনে কষ্ট পাইতেছেন নাকি? যদি কারো মনে কষ্ট লাগে তার ভিতরে ওই ব্যারাম আছে বলেই তো কষ্ট লাগে। আরে হালালটা তুমি বন্ধ করছো, আমার আপত্তি নাই, ছোট্টবেলাতে বিয়ে হলে অসুস্থ হয় বাদ দিয়ে দাও রে ভাই, হালাল তরিকা বন্ধ করছো, হারাম কবে বন্ধ হবে এটা জানতে চাই, কথা বলুন ঠিক কিনা? এই তো সামনে ফেব্রুয়ারি আসতেছে, এ মাসে একটা দিবসের নাম করছে নাকি 14ই ফেব্রুয়ারি। কি দিবসের ভাই? হ্যাঁ, ভালোবাসা। এ তো বেহায়া দিবস, কুত্তা দিবস, লুচ্চা দিবস, বেশ্যা দিবস, চারজ দিবস, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা তারে বলে বিয়ের পরে যেটা শুরু হয়। বিয়ের আগে কোনো ভালোবাসা করার মুসলমানের অধিকার, বিয়ের আগে ভালোবাসার জন্য প্রস্তুতি নেন, বিয়ের পরে উদ্বোধন হবে। এই 2টা তার বাল্বে লাগাইছেন, আলো জ্বলতেছে, বাল্ব ছাড়া যদি লাগান দুই তার, আলো জ্বলবে না। একটা দিয়ে আলোকিত হয়, আর একটা দিয়ে সব পুরো ছারখার হয়ে যায়। ও মুসলমান ভাইয়েরা বোনেরা, কান খুলে কথাটা বোঝার চেষ্টা করুন। এই দুনিয়ার ভিতরে 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়। বিয়ের পরে বাসর ঘরের মধ্য দিয়া যেটা শুরু হয় এটাকে ভালোবাসা বলা হয়, এটাকে লাভ বলা হয়, এর ভিতরে কোনো লসের সম্ভাবনা নয়। আপনি আপনার হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরবেন, মহান আল্লাহ তাআলা বুকের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। তোমার দিকে প্রাণ ভরে তাকায় দেখবেন আর গান গাইবেন, পরে না চোখের পলক কি তোমার চোখ ফেলে চলো। আল্লাহ তাআলা ওই ভালোবাসার খাতিরে চোখের সগীরা গুনাহগুলো পর্যন্ত মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভালোবাসা এইটা মিয়া, ওইটা ভালোবাসা। এখন বিয়ের আগে সব 12টা বাজায় দেয়, সর্বনাশ করে দেয়, বিয়ের পরে খালি ঝগড়া শুরু করে। কথা বলেন ঠিক কি? সম্মানিত মায়েরা আমার, কলিজার টুকরা প্রাণপ্রিয় স্কুল কলেজ পড়ুয়া ভাইরা আমার, ভালোবাসা তারই বলে বিয়ের পরে যেটা উদ্বোধন হয়। বিয়ের আগে কোনো ভালোবাসা নয়, এটা তো বেহায়া, বেশ্যা, লুচ্চা, গুন্ডা, বেশ্যা তৈরি করা হয়। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে এই ভালোবাসার মুখে আমরা থুতু দিয়া নিক্ষেপ করে দূরে সরাইয়া দিব। কথা বলুন ঠিক কিনা? মুসলমানকে যদি ভালোবাসতে হয় নাস্তিক তরিকায় নয়, মুসলমান ভালোবাসবে সুন্নত তরিকায়। আমার নবী কি সুন্নত তরিকার ভালোবাসা শিখায় নাই? কিরে ভাই কথা বলেন না কেন? অবশ্যই শিখাইছে। বেগম সাহেবা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ভালোবেসে নবীজি হুমায়রা বলে ডাকতেন। ভালোবেসে রাত্রিবেলা ঘুম থেকে ঘর থেকে বের হইয়া চাঁদনি রাত্রে 2 জন দৌড় দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার সামনে চলে গিয়েছেন, হুজুর পিছনে পড়ে গেছেন। আম্মাজান মহা খুশি। অনেকদিন পর আবার 2 জন বের হয়ে দৌড় দিয়েছেন। এই দিন আমার নবীর সামনে চলে গেছেন, আম্মাজান পিছনে পড়ে গেছেন। শরমে মুখটা লাল হয়ে গেছে। বিশ্ব নবী আদর করে ভালোবাসা নিয়ে আম্মাজানের থুতুনের নিচে হাত দিয়ে মাথাটাকে উঁচু করে ডাকতে বলে, ওরে আমার আদরের পাগলি, শরম কেন এত পাও? অনেকদিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ওইটা শোধ করে দিলাম। আমার মা বাঁকা ঠোঁটে এত সুন্দর একটা হাসি দিয়েছিল, সেই দিনের পূর্ণিমার 4টা পর্যন্ত ওই হাসির কাছে হার মেনে গেছিল। ওই ভালোবাসা করতে হবে। আমার ভাইয়েরা ভালোবাসা কেমনে করবেন?
যদি সুযোগ থাকতো আমি আপনাদের খেদমতে ভালোবাসা নিয়ে প্রাণ খোলা আলোচনা করতাম, কিন্তু আমি তো ওদিকে যেতে পারছি না। আমি যেটুকু বুঝাইতে চাই, শান্তি তো আমরা পেতে চাই, কিন্তু দিন যতই যায় কেন যে শান্তি নাই, একবার হিসাব মিলিয়ে দেখুন না রে ভাই। 50 বছর আগে নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা অবস্থাতে বিয়ে হয়েছে, কোন চেয়ারে তাদের দখল ছিল না। কিন্তু 50 বছর পূর্বে নানু দাদু যারা বিয়ে করেছে এখনো 2-1 জন বেঁচে রয়েছে। জিজ্ঞেস করে দেখেন 50 বছর আগে নানি দাদিকে বিয়ে করার জন্য 500 টাকা পণ দেওয়া লাগছে, 600 টাকা পণ দেওয়া লাগছে। ওই 500-600 টাকা পণ মানে মোহরানা, 500-600 টাকা দিয়া 5 বিঘা 6 বিঘা জমি কিনে পাওয়া যেত। কথা বলুন ঠিক কিনা? মানে হাফ প্যান্ট পরা মূর্খ নানি দাদিকে 5 বিঘা 6 বিঘা জমির নগদ মোহরানা দিয়া নানু দাদুরা বিয়া করছে। কথা বলুন ঠিক কিনা? ওই নানি দাদির পেটের থেকে 12টা সন্তান, 18টা সন্তান, অনেক নানি দাদি 20টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে। একটা নানি দাদিকে কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। এখন তো ডিজিটাল জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর আবার বাচ্চা দেওয়া হবে না। কথা কয় না কে? গ্রামে গ্রামে যায় আর মায়েদের শিখায় বিয়ের পরে বাচ্চা নেওয়ার দরকার নাই। প্রয়োজনীয় তাগিদে মায়াবরী পেন্টার কন্ডম ফিরি ফিরি সাপ্লাই, যাতে করে আরো 5টা বছর কেটে যায়। 25 বছরের সন্তানের মা হতে চায়, যেদিন পেটে বাচ্চা আসে পরের দিন থেকে চিকিৎসা শুরু হয়ে যায়। চেক আপ চালাই, বাচ্চা ভালো আছে না নাই, কায়দায় না বেকায়দায়, উল্টা না সিধা, ভিটামিন আছে না নাই, আয়রন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, এত পদ্ধতি করে আধুনিক প্রযুক্তি দিয়ে চিকিৎসা চালাই। এরপরও খবর নিয়ে দেখেন নানি দাদি মূর্খগুলো 100% নরমাল ডেলিভারি করেছে। আর এরা শিক্ষিত হওয়ার পর, এত পদ্ধতি অবলম্বন করার পর 25 বছরে মা হতে চায়, তারপরও কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমি তো শান্তি চাই, কিন্তু পেট চিরার মধ্যে তো এই শান্তি আমি চাই নাই। সেই নানি আর দাদি 18টা সন্তান, 12টা সন্তানকে বুকের দুধে লালন পালন করেছে। একটা সন্তানের জন্য কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো। বাচ্চা দুধ খেয়ে কভার করতে পারতো না। খবর নিয়ে দেখেন, গল্প শুনে দেখেন, নানি দাদিরা বুকের দুধগুলোকে কন্ট্রোল করার জন্য এক্সট্রা কাপড় বুকের মধ্যে ব্যবহার করেছে। কথা বলুন ঠিক কিনা? নানি দাদিদের নাতনিদের জমানায় চলা বড় মুশকিল হয়ে গেছে। ও আমার প্রাণের ভাই, এখন মাথার কাপড় বুকে পরা মুশকিল হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? রহমতের জায়গায় গজবে ধরেছে, মানুষের সন্তানগুলোকে কোটার দুধ দিয়ে লালন পালন করতে হচ্ছে। এই জন্য সন্তানগুলো বাপ মাকে খেদমত বাদ দিয়া বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জোরে বলুন মারহাবা। আমার সম্মানিত প্রাণের ভাইয়েরা, মমতাময় করে যা গ্রাম মা জানেরা, একটু কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করো রে মা। 50 বছরে এত আধুনিকতা ছিল না, 50 বছরে হাতে আইন ছিল না, 50 বছর আগে এত শিক্ষিত মানুষ ছিল না। কিন্তু 50 বছর পূর্বে মূর্খ নানি দাদি 18টা সন্তান নরমাল ডেলিভারি করলো। আপনারা 1-2টা তাও কেন পারতেছেন না? আপনাদের সন্তান কেন বুকের দুধগুলো পায় না? আমার ছোট্ট মেমোরি দিয়া আমি যতটুকু গবেষণা করে দেখেছি, এর পিছনে একটাই মাত্র কারণ বিরাজ করতেছে, সেটা হলো বেপরদার ভাইরাস। কথা বলুন ঠিক কিনা? মাঝে মাঝে মেস্টেট শহরে যায়, যে দোকানের খাবার ঢাকা নাই তার জরিমানা আদায় করে। কথা বলুন ঠিক কিনা? জেলখানা পাঠায় দেয়, বেড়া খাবার ঢাকা রাখছস নাই কেন? বড়দের খাবার যদি না রাখে কেউ ঢাকা, তখন তার কাছে জরিমানা আদায় করা হয় টাকা। কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট বাবুদের খাবার, আমাদের মা বোনদের বুকের মধ্যে আল্লাহ তাআলা সেটিং করে রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বড়দের খাবারগুলো ঢাকা না রাখলে জরিমানা হয়, ছোট্ট বাচ্চাদের খাবার মা বোনের বুকে রাখা আছে, এই বুকগুলো কি ঢাকা দরকার আছে না নাই?
সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট থেকেই বাচ্চাগুলো রোগা, ছোট্ট থেকেই বাচ্চাগুলো আমাদের সোগা, ছোট্ট থেকেই বাচ্চাগুলো নিউমোনিয়া ধরা, ছোট্ট থেকেই বাচ্চাগুলো পেটের রোগে আক্রান্ত হওয়া। আমার যতটুকু গবেষণা, ওই খাবার ফাঁকা থাকলে, না ঢাকা থাকলে, মশা মাছি বসলে যেমন এটা খেলে পেটের আরাম হয়, আমাদের মা বোনদের বুক এখন ঢাকার পরিবর্তে ফাঁকা রাখার কারণে এই বুকের দুঃখে সন্তান সুস্থ তো দূরের কথা, কোন অসুস্থ হইতেছে। কথা বলুন ঠিক কিনা? খাবারের দোকান ফাঁকা রাখলে যদি তার 5,000 টাকা 5 বছর জেল হয়, আমার মন বলে বুকে যাদের কাপড় নাই এদের 5,000 টাকা নয় 5 লক্ষ টাকা 50 বছর জেল হওয়ার দরকার আছে না নাই? কারণ এই ভাইরাসের কারণে আমাদের চোখের জেনা হয়, এই ভাইরাসের কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়, এই ভাইরাসের কারণে বেপরদার কারণে পানি নিয়ার নিচে কমে যায়, এই ভাইরাসের কারণে খাবারের মধ্যে কোনো স্বাদ নাই, এই ভাইরাসের কারণে ইফতিজিং যৌতুক নারী নির্যাতন বৃদ্ধি পেয়ে যায়, এই ভাইরাসের কারণে 2018 সালে 942টা মেয়ে ধর্ষণ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? 18 সালে 942টা। মাশাআল্লাহ। আর কি বলি, তাছাড়া আর কি বলি, বলবোটা কি? ইফতিজিং বন্ধ করো, যৌতুক বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ করো, ধর্ষণ বন্ধ করো, আইন হয়ে যায়, কিন্তু নুক্তা করে আইন যে গাইন হয়ে গেল রে ভাই। দুধের পাতিল ফাঁকা রেখে বিলাইকে শাসন করে কোনো লাভ? ঢাকন তুলে দাও, বিড়ালে শাসন করা লাগবে না, অটোমেটিকলি দেশ শান্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? 942টা, এ তো পেপারের হিসাব, কিন্তু হিসাবের বাহিরে আর আছে না? এটার থেকে কত মারামারি, কত মামলা, কত মোকদ্দমা, কত খুন, কত নির্যাতন চলছে গোটা দেশটা, একমাত্র এই বেহায়া বেপরদা একমাত্র কারণ। কথা বলুন ঠিক কিনা? আমি আমার আম্মা জানদের বলতে চাই, আমরা সামনে এসেছি, আপনারা কেন আসতে পারেন নাই? আমরা ঈদের মাঠে যাই, আপনারা কেন যান না? আমরা জুমার নামাজ পড়তে যাই, আপনারা কেন যান না? আমরা সেই জানাজার নামাজ পড়তে যাই, আপনাদেরকে কেন পাওয়া যায় না? আমরা চরমনা যাই, আপনারা কেন যান না? আমরা ইস্তেমায় যাই, আপনারা কেন যান না? এই না যাওয়ার পিছনে কারণ মাত্র একটা, তা হলো পর্দা। এখানে আসলে পর্দা লঙ্ঘিত হবে, জুমার নামাজে গেলে পর্দার ব্যাঘাত ঘটবে, চরমনার ময়দানে গেলে তেমনি পর্দার ভিতরে একটা প্রভাব পড়বে, এই ইস্তেমার ময়দানে গেলে পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকবে। যেই পর্দার কারণে এতগুলো ইবাদত থেকে আপনারা মাহরুম রয়েছেন, ওই পর্দাটুকু যদি সুন্দর করতে পারেন, আমরা এই কষ্টগুলো করে যেই সওয়াব আপনাদের বিনা কষ্টে পর্দার বদলতে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পর্দা, হায় রে মোর পর্দা রে, ও রে মোর পর্দা রে পর্দা। চাচা পর্দা করছে, মুখ ঢাকা, চাচার নাতি নাতনি মাশাআল্লাহ সবগুলোরই বুকের কাপড় ফাঁকা। হাজী সাহেব হজ করে এসেছে, তাসবিহ নিয়ে টিপতে টিপতে মসজিদে যায়, হাজী সাহেবের বাড়িতে কটকটি সিরিয়াল দেখতে দেখতে ওরা রিমোটের বাটন খাওয়ায়। কথা কি আমার বোঝা যায় ভাই? আমার প্রচুর মাথা ব্যথা করছে, কিন্তু আপনাদের পবিত্র চেহারা, নুরানি চেহারা, বরকতি চেহারাগুলো দেখে আমার কষ্টকে কষ্ট মনে হচ্ছে না। আমি যেটুকু আপনাদেরকে বুঝাইতে চাই, ও ভাই তাসবিহ টিপেন, আমার আপত্তি নাই, কিন্তু রিমোট টিপা বন্ধ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মাথায় আপনি পাগড়ি দিয়েছেন, মাথার মধ্যে আপনি রুমাল দিয়েছেন, আপত্তি নাই, কিন্তু প্রয়োজনের তাগিদে আগে রুমাল ছিঁড়ে আর ফেলে সেকচি করেই হোক আপনি আগে নাতনি নাতনিকে ঢাকেন। কারণ আপনার মুখ দেখলে কোনো গুনাহ হবে না, তাদের মুখ দেখলে বারে গুনাহ হবে, চোখের জেনা হবে, বাংলার জমিনে রহমত বরকত নষ্ট হয়ে যাচ্ছে, আরো হবে। কথা বলুন ঠিক কিনা? আমি আমার সম্মানিত মমতাময়ী আম্মাজানদের বলতে চাই, মারে একটাবার চিন্তা করে দেখো না, এই শান্তির জন্য এত চেষ্টা, শান্তির জন্য এত ফিকির, শান্তির জন্য এত বুদ্ধি করছি, রোডঘাট রাস্তাপথ পাকার উন্নতি কত ঘটাইছি, কিন্তু 50 বছর পূর্বে একবার খেয়াল করে দেখো, নানু আর দাদুরা কত কষ্ট করেছে, পায়ে হেঁটে হেঁটে রাজবাড়ি গেছে, পায়ে হেঁটে হেঁটে ফরিদপুর গিয়েছে, পায়ে হেঁটে হেঁটে আমার ভাইয়েরা ওই যে মাগুরা পর্যন্ত গিয়েছে। রাস্তা পথের উন্নয়ন ছিল না, নাঙ্গল জোয়াল কাঁধের মধ্যে নিয়ে ডানে বামে বলিয়া হাল বাইছে, দিগাহারি 5 মণ 7 মণ করে ফসল ফলাইছে, কত কষ্ট করে জীবন চালাইছে। অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পরে ঔষধ বানায়া ওটাকে ফায়দা করে রস করে খেয়েছে, কিন্তু যোগ বিয়োগ করে দেখেনি, এত কষ্ট করে জীবন চালাইছে, তারপরও 150 পর্যন্ত বেঁচে রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা এত কিন্তু কষ্ট এখন আর করি
কয়েকদিন আগে কক্সবাজার মাহফিল, আমার কক্সবাজার, ভাবলাম যে অনেক সময় লাগবে। কর্তৃপক্ষ বলে হুজুর মোবাইলের টিকিট পাঠায় দিছি, বিমানের টিকিট, কক্সবাজার আমরা যাই তাও বিমানে চলে। হজে যেতে লাগতো 6 মাস, এখন মাত্র 6 ঘন্টা। আমার আল্লাহ তাআলা 8 বার সোনার মক্কা মদিনায় নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলুন আমিন। মুহতারাম প্রিয় ভাইয়েরা, আমরা বিমানে চলে বেড়াই, আমরা প্রাইভেট গাড়িতে চলে বেড়াই। সেই নওগাঁ থেকে এসে এই একদিনে বের হয়ে মাহফিল করা কোশ্চিন কালো সম্ভব হতো না। গতকালকে আমি 2টা মাহফিল করেছি, মাহফিল প্রায় 3টা রাত্রে 3টা পর্যন্ত করেছি, তারপরে বাসায় ঘুমাইছি, এরপর বের হয়ে আপনাদের এখানে মাহফিল করতেছি। এই সিরিয়াল এপ্রিল পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তার মানে আমরা অনেক আধুনিক, অনেক অত্যাধুনিক। গরম হয়ে গেলে এসি সুইচ দিলে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ঘরকে আবার গরম বানানো যায়। আমাদের জন্য কত রোডঘাট উন্নয়ন করে ব্রিজ কালভার্ট হয়ে গেছে, বিমানের আবিষ্কার হয়েছে, সংযোগ দিয়ে দেওয়া হয়েছে টিভির নেটওয়ার্কের ভিতরে, সিরিয়ালের ভিতরে। এখন টিভি করে মেসেজ পাওয়া যায়, মোবাইলে কথা বলা যায়, দেখাও পর্যন্ত যায়। তার মানে নানু দাদুরা যে পরিমাণ কষ্ট করেছে, এখন যোগ বিয়োগ করলে দেখা যাবে 80 থেকে 90% কষ্ট আমাদের কমে। কি বুঝতেছেন আপনারা? ওনারা যেই পরিমাণ কষ্ট করেছে, 90% কষ্ট আমাদের কমে গিয়েছে। বুঝেন কথা, কিন্তু বোঝা লাগবে। 90% বেশি কষ্ট করে ওই মূর্খ বুড়াগুলো যদি 150 বছর বাঁচে, যেহেতু 90% কষ্ট আমাদের এখন আর করা লাগে। ওনারা মূর্খ ছিল, আমরা এখন আর মূর্খ। সুতরাং মূর্খ মানুষগুলো 90% কষ্ট করে যদি 150 বছর বাঁচে, আমরা এত কষ্ট করি না, আমরা শিক্ষিত। ওরা কষ্ট করে যদি 150 বছর বাঁচে, আমাদের বিনা কষ্টে 150 ডবল কম করে হলো 300 বছর বাঁচার দরকার ছিল। কথা বলুন ঠিক কিনা? ওরা 150 বছর বাঁচলে আপনি কেন 300 বছর বাঁচবেন? ওরা পায়ে হেঁটে বেড়াইছে, আমি বিমানে চলে যাই। ওরা একটা খবর নেওয়ার জন্য 15 দিন অপেক্ষা করেছে চিঠি পাওয়ার জন্য। আমি সেকেন্ডের ভিতরে টিভি করে সব খবর দিতে পারি। আমি আমেরিকাকে দেখতেও পর্যন্ত হাতের মুঠোই পারি। আমার জামানায় গোটা মানুষকে কম্পিউটারে ঢুকায় দেওয়া চিকিৎসা করা হয়, আর তাদের জামানায় এত চিকিৎসার আসবাবপত্র ছিল না, খালি নিমের পাতা খায় আর সুস্থ থেকেছে। যদি 150 বছর তারা বাঁচে, আমাদের কম করে হলো 300 বছর বাঁচার দরকার ছিল, অধিকার ছিল, কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? তখন আমি আমার উন্নতি দেখতে পেতাম, তখন আমি শান্তি খুঁজে পেতাম। তাহলে আমার এই প্রযুক্তি আমাকে সুখে রাখতে পারত। কিন্তু দিন যতই যায়, 150 মধ্যে থেকে হায়াত কমতে কমতে এখন 50-এর কোঠায় চলে আসছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এর পিছনে কারণ কি? এর পিছনে প্রবলেমটা কি? আমাকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন তা দিয়ে আমি গবেষণা করে দেখেছি। এর পিছনে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র একটাই কারণ। এখন যত আধুনিক, যত অত্যাধুনিক, যত জ্ঞান আর বিজ্ঞান প্রযুক্তিওয়ালা মোবাইল কম্পিউটার টিপতে টিপতে সময় চলে যায়, আল্লাহর কোরআনুল কারীমকে পড়ার মতো এখন আর সময়। ভাঙা ঘরে কোরআন ছিল, বিল্ডিং বানানোর পর ওই ঘরে আর কোরআন নাই। মূর্খ নানি দাদিগুলো কোরআন পড়তো, ওদের নাতনিরা কোরআন তো পড়ে না, কোরআনটাকে ঘরে রাখতেও দিতে চায়। নানি দাদি মরে গেছে, কাফনের কাপড় একটু বাঁচছে, মরা মানুষের কাফনের কাপড় পরায়া ঘর থেকে কোরআন বের করে মসজিদে রেখে দিয়ে আসছে। আজ থেকে 50 বছরের পূর্বে রাত 8টার সময় আমার মায়েরা জায়নামাজ বিছায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া আঁচল তুলে ধরে দোয়া করতো, রব্বানা জালামনা, দুনিয়া আখিরাতের সফলতা দিয়ে দাও ওগো আমাদের মাওলা। যে মায়েদের চোখের পানিগুলো শান্তির জন্য ঝরতো, এখন এমন এক ডিজিটাল জামানা, প্রাণের বন্ধুরে বড় বড় বিল্ডিং বানায়া ওই বিল্ডিং এর ছাদে অনেক বড় বড় পানির ট্যাঙ্কি তুলে রেখে দিয়েছেন। আপনারা পাইপ দেয়া পানিগুলোকে টয়লেট, বাথরুম, রান্নাঘরে সাপ্লাই করে নিয়ে এসেছেন। আপনারা এর চাইতে ডিজিটাল কায়দায় আমাদের নাস্তিক, মুনাফিক, বেঈমান আর মুরতাদ বানানোর জন্য মুসলমানের ঘর থেকে কোরআনের সংযোগকে কেটে দেওয়া হয়েছে। মুসলমানের সংযোগ ঘর থেকে নামাজের সংযোগটাকে কেটে দেওয়া হয়েছে। মুসলমানের ঘর থেকে পর্দার পোশাকগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে। যেই ঘরে 50 বছর আগে জায়নামাজ ছিল, এখন জামানা জায়নামাজের জায়গাতে সোফা সেট আমদানি করেছে। যাদের হাতে তসবিহ ছিল, তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন ক্ষয় ফেলতেছে। যাদের মাথায় কাপড় ছিল, তাদের বুকে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। যেই ঘরে দোয়া
চলতো রব্বানা জালামনা, সেই ঘরে আর মুসলমানেরা দোয়া করে না, বরঞ্চ হিন্দুরা মন্দির থেকে উলু উলু ঘুরি দেয়, আর বাংলার মুসলমানের ঘর থেকে সমানেই সেটা সাপ্লাই হয়। কথা বলুন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান করে মানুষ, ইমান কি এতই সোজা? মুসলমান হয়ে কেহ কি কোনদিন বহে শয়তানের বোঝা? জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আমি তো শান্তি চাই। কেন আগে আলুর ভর্তায় যে মজা ছিল, এখন খাসির মাথা তো সেটা আপনার। আমি তো শান্তি চাই। মূর্খ নানি আর দাদি যেই পরিমাণ নানা দাদাকে শান্তি দিয়েছেন, মজা দিয়েছেন, আনন্দে রেখেছেন, এখন আমাদের ভাবিরা আমাদেরকে সেই পরিমাণ মজা দিতে পারে? কোথায় গেল শান্তি? আমি যোগ বিয়োগ করে দেখেছি, শুধু একটাই মাত্র কারণ, বাংলার মুসলমানের ঘর থেকে আল্লাহর কোরআনুল কারীমকে বিদায় করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আসলেই আগেকার দিনগুলো কত সুন্দর, কত শান্তিময় ছিল। আজ সব উন্নয়ন হচ্ছে, খালি একটা জিনিসের অভাবে শান্তির পরিবর্তে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটা জিনিস শুধু বোঝার চেষ্টা করুন মুসলমান, এই আল্লাহ তাআলার কোরআন এত বড় এক দামি নিয়ামত, যে আল্লাহ তাআলা আরশে আযমে রেখেছিলেন, মর্যাদা বাড়লো, ফেরেশতা নিয়ে আসলো, তার সম্মান বাড়লো। নবী 40 বছর চেষ্টা করেছিল, তারপরে পারে নাই। যখন কোরআন নাজিল হতে শুরু করলো, সভ্য ভদ্র অভদ্র মানুষগুলো সভ্য ভদ্র হয়ে গেল, অশান্ত মানুষগুলো শান্ত হয়ে গেল। আমার নবীজি বলেন, খায়রুল কুরুনি কারণী, আমার জামানাই হলো সর্বোত্তম জামানা। আজকে বাংলার জমিনে যত সভ্যতা, যত ভদ্রতা, যত সম্ভ্রান্ততা, খালি আল্লাহর কোরআন না থাকার কারণে সভ্য মানুষগুলো দিনের পর দিন পশু আর দানবের দিকে চলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? মানুষ যদি হয় বসে প্রসাব করার দরকার আছে না নাই? মানুষ যত শিক্ষিত হয় কোরআন থেকে দূরে সরে চলে যায়। এখন মানুষ পশুর মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে। কথা বলুন ঠিক কিনা? পশু যেমন প্রসাব করে ঢিলা কুলুপ নেয় না। আমাদের ভদ্র ভাইদের খবর নিয়ে দেখেন, সাহেব চলতেছে তোমার প্রতির ফোটার মতন টপ টপ করে পড়তেছে। কথা বলুন ঠিক কিনা? তার মানে শিক্ষিত হইতেছে কোরআন ছাড়া, এই জন্য পশুর কাতারে যোগ দিয়ে দিতেছে। মানুষ তার জন্য হুঁশ আছে, মানুষ যার ভিতরে হুঁশ আছে তাকে বলা হয় মানুষ। এই মানুষ তার দেহকে ঢেকে রাখবে, ইজ্জতকে ঢেকে রাখবে, কারণ এই দেহের মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে চালু করতে হবে। কিন্তু মানুষ যখন কোরআন ছাড়া শিক্ষিত হচ্ছে, ওই মানুষগুলো পশুর মতন, কুকুর যেমন ইজ্জত বের করে দেখায়, শুকুর যেমন ইজ্জত বের করে দেখায়, এখন মানুষও কাপড় ছিঁড়ে আর ফেরে ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলেন এবার জাদুঘরে যায় সবাই। মরহুম কবি, মানুষ দেখতে চলেন এবার জাদুঘরে যায় সবাই। জাদুঘরে গিয়ে দেখবেন আদিম জামানার মানুষ আছে, যে জামানায় শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল। এই জন্য বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়া মানুষ ইজ্জত ঢেকে ঢেকে রেখেছে। আর বর্তমান ইজ্জত দেখানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের কোলের মধ্যে তুলে দিয়া
আমাদের মায়েরা বলেন বাচ্চাটাকে একটু বাতাস লাগছে ফু দিয়া দেন। আমরা জিজ্ঞেস করি কেমনে, মায়েরা বলেন ভাজা পুরা খাইতে খাইতে বাহিরে গেছে তার জন্য। ছোট্ট বাচ্চা ভাজা পুরা খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তাদের উপরে কোনো ভরসা। এরপরে বিউটি পার্লারে গিয়া সাজে, হিরণমালা কটকটি পাখি পরে, রাত দুপুর সকাল বিকাল মানে না। ছোট্ট বাচ্চা ভাজা পুরা খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে, এইরকম বেপরদাই বাহিরে ঘোরাফেরা করলে কি বাতাস কুতাস লাগে না? লাগে লাগে লাগে। তার জন্যই তো 2018 সালের 942টা ধর্ষণ, কথা বলুন ঠিক কিনা? আমার খুব ভালো মনে আছে, আমি যখন ছোট্ট একটা কলার ঘাউর কাটছি আর কাউরের ভিতর থেকে কাঁচগুলোকে আলাদা করতেছি, আমার মা বলতেছে ভিতরে গিয়া এই কাঁচগুলোকে আলাদা করো। আমি জিজ্ঞেস করলাম কেন? মা আমাকে বললেন দেখো কিছু মানুষের নজর খারাপ, বদনজর যদি কলাতে লেগে যায় এই কলাও নাকি দরকোসা হয়ে থাকবে, ভালো করে আর পাকবে। আমার অভিজ্ঞতা বলছি, আমার জিন্দগিতে প্রথম যখন বক্তৃতা করি, নওগাঁ জেলা মাতাজি এলাকা নামে একটা প্রসিদ্ধ গরুর হাট আছে। আমার ভাইরা ওই এলাকায় ভুটভুটি নসিবনকারীতে চলে যাচ্ছি, হঠাৎ তাকিয়ে দেখি তরমুজের জমিতে একটা বুশ বানায়া মাথায় একটা পাতিল দিয়া গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। চিন্তায় পড়ে গেলাম এটা আবার কোন জ্বালা, বুশের গলায় কেন জুতার মালা? এক মুরব্বী আমাকে বললেন এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। নিজের অভিজ্ঞতা বলছি, দিনাজপুরে গিয়ে দেখি কাঁঠালের গাছে জুতার মালা, কাঁঠাল কাঁঠাল, রাস্তার পাশে কাঁঠালের গাছ জুতার মালা। চিন্তায় পড়ে গেলাম এটা আবার কোন জ্বালা, কাঁঠাল গাছে আবার কেন জুতার মালা? এক মুরব্বী আমারে বললেন রাস্তার পাশে কাঁঠালের গাছ, খালি কাঁঠাল ধরে আর পরে ধরে আর পরে, এই জন্য ওই কাঁঠালের গাছে গরুর হাড় আর কি জানো কি জানের সঙ্গে জুতার মালা ঝোলে। আমি চিন্তা করলাম হায় হায়, এটাও তো কাঁঠাল বাঁচানোর কায়দা, ঠিক আছে বুঝতে পারলাম। ভাইয়ের আমার মাঝে মাঝে দেখবেন রাস্তার পাশে যদি কদুর ঝাঙালি দেখা যায়, ওটাও তো দেখবেন এরকম মাঝে মাঝে দেখা যায়, কথা বলুন ঠিক কিনা? যেই গাড়িটা বারবার অ্যাক্সিডেন্ট করে ওই গাড়ির নিচে জুতা ঝুলে, জীবনে কি কোনোদিন দেখেছেন আপনারা? কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আপনার কি আমার মগা পাইলেন নাকি যে হুজুর অতদিন থেকে আইছেন সব আপনি কোন, আমরা কিছু কব না? ও ভাই আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই একটু কথা বলি, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন না আমি। আসলে আমার আপনাদের কথাগুলো আমাকে সাহস দিবে, উৎসাহ দিবে, প্রেরণা দিবে, শক্তি যোগাবে। এই জন্য আপনারা একটু হ্যাঁ না বলেন। আমার কথা কি বুঝতে পারছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাই আমার অ্যাক্সিডেন্ট করা গাড়ি বারবার অ্যাক্সিডেন্ট করলে নিচে জুতা ঝুলে রাখে। আমার জিন্দগির বাস্তব অভিজ্ঞতা বলছি, আমাদের গ্রামে 2টা মসজিদ, যেটা নতুন মসজিদ হয়েছে, এই মসজিদের সামনে কয়েকটা গরু বাঁধা আছে, এক গরুর গলায় তাকিয়ে দেখি এক গাভীর গলাতেও জুতার মালা। চিন্তায় পড়ে গেলাম এটা আবার কোন জ্বালা, গাভীর গলায় কেন জুতার মালা? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি, এক মুরব্বী এসে বলছেন বেটা দাঁড়িয়ে আছো কেন, আমাদের তো সমাজ হইতেছে। আমি বললাম বাজান এই যে গরুর গলায় জুতার মালা, এটা নিয়ে গবেষণা করতেছি। মুরব্বী বললেন তুমি কি কিছু বুঝছো? আমি বললাম না, আমি তো কিছুই বুঝতে পারি নাই। উনি বললেন মাথাটা একটু নিচু করো। মাথা নিচু করে তাকিয়ে দেখি গাভীর যে দুধের ওলান আছে, এর ভিতরে দুধের বাঁট তো 4টা থাকে, এই 4টা দুধের বাঁটের ভিতর থেকে 3টাই দুধের বাঁট পচে গেছে। টেনশন বেশি ধরে গেল, অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। মুরব্বী আমাকে বললেন তুমি কি কিছু বুঝেছো? আমি বললাম না চাচা, মোটেও তো বুঝি নাই। মুরব্বী আমারে বললেন দেখো রে বেটা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হইয়া আবলা জানোয়ার গরুটার প্রতি বদনজর করেছে, মুগ্ধ করেছে, বান মেরেছে। এই নজর লাগানোর কারণে গাভীর 3টা দুধের বাঁট পচে গিয়েছে। আমার তো মাথায় টেনশন হয়ে গেল, অপরাধ করলো মানুষ আর জুতার মালা। এই কথা বলেন না কেন? অপরাধ করলো মানুষ আর জুতার মালা। 100 মেয়েকে ধর্ষণ করে ওই ভার্সিটিওয়ালা, আর দোষ হয়ে যায় হুজুরদের, কথা বলেন ঠিক কিনা? কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, তাকে দেখে চুলকায় না, হুজুর দেখলে গান গায়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা সব কথা বলা যায় না, এমন এক ডিজিটাল জামানা, কও যায় না, সও যায় না, কষ্ট পেলে কাদাও পর্যন্ত যাবে না, কথা বলুন ঠিক কিনা? আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস নাস্তিকেরা কেড়ে নিতে চায়। ওরা সন্ত্রাস নয়, সন্ত্রাস নাকি মুসলমান হয়ে যায়।
বার্মার জমিনে আমার বৌদ্ধ সন্ত্রাসী ভাইয়েরা মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারে, ওদেরকে জঙ্গি বলে না, ওদেরকে সন্ত্রাস বলে না। মুসলমান যাদেরকে মারে তারা সন্ত্রাস হয়ে যায়। আমরা ভারতকে প্রাধান্য দিয়েছি, ভারতকে স্বাধীন করেছি, মুসলমানেরা ন্যাশনালিটি বাতিল করে দিয়ে তাদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা চালানো হয়, এরপরে মুসলমান নাকি জঙ্গি হয়ে যায়। আমার ভাইয়েরা, খুব ষড়যন্ত্র চলছে বিশ্বব্যাপী। এখন মুসলমানের সময়ের দাবি ঐক্যবদ্ধ হতে হবে, কথা বলুন ঠিক কিনা? মুসল্লি কোনদিন জুতা চুরি করতে পারে, আর জুতা চোর কোনদিন মুসল্লি হইতে পারে? তাহলে মসজিদের সামনে থেকে জুতা হারাই কিনা? তাহলে আমি চুরি করি নাকি? তো কে নিয়ে যায়? না, মুসল্লি জুতা চুরি করতে পারে না, আর জুতা চোর মুসল্লি হইতে। তো জুতাগুলো কি হয় আমারে বলেন? সব নওগাঁর হুজুরা নিয়ে যায় না? না ভাই, জুতা কে নিয়ে যায় বলবো কি? জুতা চোর কেউ থাকলে আবার মাইন্ড করিয়েন না প্লিজ। আমরাই তো বাহিরে, তার কেউ নাই, দুটা কথা বলি রে ভাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? জুতা তাহলে কেমনে হারায়, কই যায়? মুসল্লি তো জুতা চুরি করবে না, আর জুতা চোর মুসল্লি হতে পারবে না, কিন্তু জুতা কেমনে হারায়? জুতাগুলো তাহলে কোথায় যায়? ভালো করে বুঝেন। ফেন্সিডিল খোর, মদ খোর, ইয়াবা খোর, গাঁজা খোর, সব করে করে যখন তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, এখন চলার মতন শক্তি নাই, লেখাপড়ার টাকার যদি দিত বাপ মা, গাঁজা খাইতো, এখন লেখাপড়াও নাই। যে মেয়েটার সাথে প্রেম করতো সে অন্য জায়গায় টিকিট কেটে বিয়ে হয়েছে, এখন বিরহের গান গাই, মাইয়া রে অপরাধী। এ কথা কয় না কেন? এই বেটা, তুই বড় অপরাধী। বাপে টাকা দিছে আর তুই ওই মাইয়ার পিছনে খরচ করছস, পরশ নাই, তুই চাকরি পাস নাই, তোরে সাথ দিয়া অন্য জায়গায় গেছে। অপরাধী তো তুই, প্রথমে বাপ মা টাকাগুলো নষ্ট করছিস, কথা বলুন ঠিক কিনা? নিজের অপরাধ দেখে না, খালি মাইয়ারে অপরাধী কয়। এখন মাইয়ারাও শুরু করছে পোলারা তোমরা অপরাধী। আমাদের পিছনে ঘোরো কে? টাকা খরচ করো কে? লেখা বাদ দিয়ে জিন্দগি বরবাদ করো কে? এই জন্যই ফাঁকিবারে, কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের ভুলগুলোকে আগে ধরবো, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ভাইরা, মনে কষ্ট নিচ্ছেন না তো? ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এই নিশাখোর জিন্দগি চালায় নিশার টাকা দিয়া। যখন লেখাপড়া শেষ, মানে প্রেমিকাও মানে চড়ান করে অন্য জায়গায় চলে যায়, এখন আর সব দরজা বন্ধ, শরীরও চলে না, ভাইরাসে ধরছে, উঠতেও পারে না, নড়তেও চারে না, বসতেও পারে না। এই বেচারি বুড়া বয়সে মরার আগেই বুড়া সাজিয়া মাথায় দিছে একটা কুড়িয়ে পাওয়া টুপি, গায়ে লাগাইছে একটা পাঞ্জাবি, আর অভাবের কারণে মুখে হইছে দাড়ি। বিলেট নাই, টাকা নাই, বিলেট কিনা টাকা, এই অভাবের দাড়ি আর বিপদের টুপি আর চুরি করা পাঞ্জাবি, তিনটার বিনিময় চিন্তা করতেছে, আজকের যদি 2 কলকি গাঁজার দামটা কোনো মতন জোগাড় করা যায় তো। কই যায়? যেখানে গেলে সেখানেই তো ধরা খায়া গেলে গুতান আর গুতান। শেষ বেলা চিন্তা করে তাহলে নামাজ পড়তে যায়, নামাজ। এই জুতা চোর বেচারি নিশাখোর শেষ বয়সে এখন ওই নিশার টাকা জোগাড় করার জন্য মসজিদে নামাজ পড়তে যায়। সবাই যায় সিজদাতে, অন্যদের জুতাতে, কথা বলুন ঠিক কিনা? আসলে কি বিনিময় ইমান বিক্রি করে মাথায় টুপি আর মুখে কয়েকদিন দাড়ি রেখে ইসলামকে ডুবানোর জন্য নাটক আর ষড়যন্ত্র চক্রান্ত করে ফেরাঙ্গিরি করে, কথা বলুন ঠিক কিনা? আমার দেশে নায়কের অভিনয় যারা করে, এরা কি সুন্দর প্যান্ট শার্ট পরে, আর ভিলেনের অভিনয় যারা করে, এদের মুখে ওই কি যেন পাটের ফিসার দাড়ি, মাথার মধ্যে কালি দিয়া লাগাইছে ওই যে সেজদার দাগ, মাথায় দিছে টুপি, গায়ে লাগাইছে পাঞ্জাবি। আমার দেশে আমার ট্যাক্সের টাকা দিয়া আমাকেই বেঈমান বানানোর জন্য আমার সুন্নতের উপর অবমাননা চলছে, কথা বলুন ঠিক কিনা? আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, কিন্তু আমার নবীর সুন্নত নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, তখন মুসলমান এটা মেনে নিতে পারে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কি চক্রান্ত ডানা চলছে। মুসলমানের মেয়েরা, তোমাকে যদি টিভির পর্দায় বসতেই হয়, কেন টিভির পর্দার মধ্যে ইসলামিক কোন অনুষ্ঠান থাকতে পারে না? সেই দিকে তো তোমার নজর যায় না। তুমি শুরু করে দিয়েছো কিরণমালা কটকটির ভাইরাস দেখা দেখি করার কারণে। আমার যতটুকু গবেষণা, বাংলার জমিনে 10 বছর আগে কিরণমালা কটকটি পাখি ছিল না। এদেশে এত নারী নির্যাতন, এত যৌতুক, এত ইফতিজিং মহামারী আকার ধারণ করেছিল না, কথা বলুন ঠিক কিনা?
এই কিরণমালা কটকটি পাখি এসেছে, আমার দেশের মায়েরা বসে বসে দেখতেছে কেমনে স্বামীকে বাদ দিয়া অন্য ছেলের সাথে একটু ইডিস পিডিস আকাম কুকাম করা যায়। কথা বলুন ঠিক কিনা? কেমনে বউ শাশুড়িতে গন্ডগোল বাঁধানো যায়, কেমনে দেশটাকে ধ্বংস করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া যায়। নামাজের টাইমে সিরিয়াল লাগায়, জুমার দিনে ভালো ভালো ছবি লাগায়, মুসলমানগুলোকে জাহান্নামের পথে টেনে নেওয়ার জন্য এই সিরিয়াল দিয়ে জাহান্নামের রাস্তায় আমাদেরকে দাঁড় করিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন এই কোরআনের পথে, আসুন এই ইসলামের পথে, আসুন সেই নামাজের দিকে। নইলে যত আগুনে জ্বলতেছি আগুন আরো বৃদ্ধি পাবে, কখনো কমবে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই জন্য আল্লাহর কোরআন আপনার আমাকে মেনে চলতে হবে। ও মুসলমান, কোরআনুল কারীম আমাদের সমাজে নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। কোরআন তো পড়তে পারি না, কোরআন যারা পড়ে তাদেরকে এখন দেখতেও। এই জন্য আমাদের কপালে দুরবস্থা বিরাজ করছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণী ভাইয়েরা আমার, একটুখানি মন দিয়া কথাগুলো বুঝার জন্য চেষ্টা করি। আমার মমতাময়ী কলিজার টুকরা আম্মা জানেরা, আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবীর পাঠা দিয়া ৪০ বছর পর্যন্ত নবী চেষ্টা করেছেন শান্তি কায়েম করার জন্য। নবীর মতো দামি মানুষ যদি না পারে এই পৃথিবীর ভিতরে অন্য কারো মতাদর্শ দিয়া বাংলার জমিন কেন পৃথিবীর কোন প্রান্তরে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোরআনুল কারীমকে জিন্দা করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের সাথে আমাদের একটা আমল করতে হবে। ঘরের মধ্যে যদি আমার কোরআনের তেলাওয়াত হয়, আলুর ভর্তার ভিতরেও জান্নাতের স্বাদ দিয়া দিবেন কে? আমার বউটা যদি একটু কালো হয় আর ভিতরে যদি কোরআনের আলো থাকে, ওই কালো বইয়ের ভিতরে থেকে জান্নাতের আলো দিয়া দিবেন কে? আমরা তো আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে চাই না, কারণ মাদ্রাসায় পড়লে ৫,০০০ টাকা বেতন পাবে, ১০,০০০ টাকা বেতন পাবে। এই জামানায় কি ৫-১০,০০০ টাকা দিয়ে চলতে পারবে? এই জন্য মাদ্রাসায় দিতে চায় না। স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ায়, যাতে করে সুদের টাকা ঘুষের টাকা দিয়া বড় বড় বিল্ডিং বানাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসায় পড়নেওয়ালা একজন আলেমের কলিজার ভিতরে যে পরিমাণ শান্তি, ওই কোটিপতির কলিজার ভিতরে সেই পরিমাণ শান্তি। আমার ভাইরা, বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের এলাকায় কি গরু আছে? গরু কয়টা করে বাচ্চা দেয়? মাত্র একটা করে বাচ্চা দেয়। আপনারা কি কুকুর চিনেন? কুকুর কয়টা করে বাচ্চা দেয়? ৫টা ৭টা পর্যন্ত বাচ্চা দেয়। হিন্দুদের বাড়িতে শুকুর নামক আরো একটা প্রাণী আছে, শোর। এটা কি আপনারা চেনেন? এটা ১২টা ১৪টা পর্যন্ত বাচ্চা দেয়। গরু দেয় একটা, কুকুর দেয় ৫টা ৭টা, শুকুরে দেয় ১২টা ১৪টা। যেই পরিমাণ কুরবানির সময় গরু জবাই করে খাওয়া হয়, বলুন তো দেখি সেই পরিমাণ কি কুকুর শুকুরের ব্যবহার হয়? কুরবানিতে খাওয়া হয়, হাটে বাজারে জবাই করা হয়। গরু কিন্তু বছরে মাত্র একটা করে বাচ্চা দেয়, কুকুরে ৫টা ৭টা করে বাচ্চা দেয়। দয়া করে একটু যোগ করে বলুন তো দেখি, আপনাদের এলাকায় গরু বেশি হবে না কুকুর বেশি হবে? গরু মাত্র একটা করে দেয়, আবার প্রত্যেকটা বছর জবাই করে খাওয়া হয়, হাটে বাজারে জবাই করে খাওয়া হয়। এরপর গরু কেন বেশি হবে? আমি গবেষণা করে দেখেছি, এই গরু নামক আল্লাহর নিয়ামত প্রাপ্ত প্রাণীটা হলো হালাল, আর কুকুর আর শুকুর নামক ওই প্রাণী দুইটা হলো হারাম। হালাল একটা করে দেয়, এত জবাই করে খাই, তারপর হালালে কোনো অভাব। হারাম এত দেয়, কিন্তু তার ভিতরে কোনো বরকত। আগেকার জামানা হারাম আমাদের মুরব্বীরা খেত না, মিথ্যা কথা বলতো না। মা আমার খেরের চুলায় রান্না করত, কিন্তু বিসমিল্লাহ বলতে ভুলতো। নানি দাদি বুড়া হয়ে গেছে, ফুল হাতা জামা পরে রাস্তার মধ্যে চলতেছে, পরপুরুষ যদি সামনে গিয়ে দাঁড়ায় রাস্তা থেকে নিচে নেমে যায়। যতক্ষণ পর্যন্ত পার হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত রাস্তার মধ্যে চলে না। এখন তো ডিজিটাল জামানা, এখন পারলে বোনেরা ধাক্কা দিয়া রাস্তা থেকে নামায় দেয়, মগর তারা রামতে রাজি না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যে কথাটা আমি আপনাদের খেদমতে বলছিলাম, অপরাধ করলো মানুষ আর জুতার মালা কার গলায়? মনে আছে না নাই? জুতার মালা গরুর গলায়,
এই গরুর গলায় কেন জুতার মালা? আমি আমার মুরব্বীকে জিজ্ঞেস করলাম, মুরব্বী আমাকে বুঝিয়ে বললেন, বেটা দেখো, এই গরুটার উপরে বান মারা হয়েছে, মুখদোষ করেছে, বদনজর লাগাইছে, আকাম কুকাম যা হইছে হইছে, নতুন করে যেন আর না হয় এই জন্য জুতার মালাটা গলায় পরায় রেখে দেওয়া হয়েছে। এবার নতুন করে যদি বান মারতে চাই, জুতাতে বদনজর পড়লে নাকি আর বান মারতে পারবে না। একটু দয়া করে এগিয়ে আসুন তো, পিছনে ভাইরা জায়গা পাচ্ছেন, একটু আগে একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, কতক্ষণ চলবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আল্লাহকে যারা করিবেন স্মরণ, আল্লাহ হবেন তাদেরই আপন। আমার আল্লাহকে যারা করিবেন স্মরণ, আল্লাহ হবেন তাদেরই আপন। ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গরুর গলায় জুতার মালা দেওয়ার কারণ, আকাম কুকাম যা হইছে হইছে, নতুন করে যেন আর না হয় এই জন্য জুতার মালাটা পরাই দেয়া রাখছে। আবার যদি বদনজর লাগাইতে চাই, জুতা দেখলে নাকি বদনজর ওপারেই থাকবে, ভিতরে আর আসর করতে পারবে। এই জন্য তরমুজের ছবিতে জুতার মালা, কাঁঠাল গাছে জুতার মালা, কদুর ঝান্ডায় জুতার মালা, অ্যাক্সিডেন্ট করা গাড়ির নিচে জুতার মালা, এই বদনজর ওয়ালা গরুর গলায় জুতার মালা। চিন্তা করলাম, হায় রে ডিজিটাল বাংলা, ও মুসলমান, গরু বাঁচাইলা, তরমুজ বাঁচাইলা, কাঁঠাল বাঁচাইলা, মগর বউ বাচ্চার দাম বুঝলা না? তুমি বড় লোক, হ্যাঁ, তোমার বাড়ি দামি, তোমার গাড়ি দামি, বাড়িটাই পাঁচিল দিয়া ঢাকা, গাড়িটাই কাপড় দিয়া ঢাকা, কিন্তু বউ বাচ্চার দাম এত কম রে ভাই, জায়গা জায়গা কেন রেখে দিয়েছে তুমি ফাঁকা? কে বলেছে তুমি জ্ঞানী? কে বলেছে তুমি শিক্ষিত? কে বলেছে তুমি ভদ্র? তুমি যদি জ্ঞানী, শিক্ষিত, সভ্য, ভদ্র হও, এই জায়গা এদিক ওদিক বের করে দেখানোর নাম যদি সভ্যতা, ভদ্রতা হয়, তো রাস্তার পাশে কুকুর যে সব দেখায়, ওকে কি বলবেন রে ভাই? কথা কি বোঝা যায়? আমার আম্মা জানেরা ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া ঠোঁট লাল করে দেখানোর নাম যদি সভ্যতা হয়, চিড়িয়াখানা গিয়ে দেখে আসবেন, বিনা লিপস্টিকে বান্দরের পেছনে সারা জীবনই বেশি লাল। কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার ঠোঁট লাল করতে পারেন আপনার স্বামীর জন্য। কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার ঠোঁট লাল করিয়ে দেশের মানুষগুলোকে ঠোঁট দেখায় দেখায়, সটকায় সটকায়, জেনার চোখের জেনার গুনাহ করায় জাহান্নামের দিকে টেনে নিয়ে যাইতে পারে। এই জন্য তো দুঃখ নিয়ে একটা গান গাইতে চাই, রাস্তার দুই ধারে পেট পিট বের করে এদেশে আযাব যারা আনতেছে, এদেশে গজব যারা টানতেছে, যাকাতের কাপড়টা ওকে আগে দে বন্ধু, যাকাতের কাপড়টা। কাকে কাকে কাকে? এই যে কয়জন কয় না তাদের না হলে ভাইরাস আছে, যাদের নাই তারা বলেন রে ভাই। রাস্তার দুই ধারে পেট পিট বের করে এদেশে গজব যারা আনতেছে, যাকাতের কাপড়টা ওকে আগে দে বন্ধু, যাকাতের কাপড়টা। কাকে? ওই বড় লোক নামের কলঙ্কি গুলো, কলঙ্কিনী গুলোকে আগে দাও। গরিবরে যদি দাও একটা সওয়াব পাবা, আর বড় লোকদেরকে যদি খুঁজে খুঁজে দাও 3টা সওয়াবের মালিক হবা। ও কাটা ফাড়া ঢাকলো, নিজে জাহান্নাম থেকে বাঁচলো। কথা বলুন ঠিক কিনা?
আর ওই ঢাকার কারণে আমাদের চোখের জেনার গুনাহ থেকেও আমরা মুক্তি পাইলাম। কথা বলুন ঠিক কিনা? আপনি দিলেন, আপনার হক আদায় হয়ে গেল। আর বেপরদা যখন বন্ধ হয়ে যাবে, পানি নিয়ার উপরে উঠে আসবে, রহমতের বৃষ্টি চালু হয়ে যাবে, আবার খাবারের স্বাদ ফিরে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা বাজারে আঙ্গুর কিনতে যাই, কমলা কিনতে যাই, বেদনা কিনতে যাই, আগেকার মতো না কোনার দিন নাই। আঙ্গুর, কমলা, বেদনা পলিথিনের প্যাকেটেই প্রথমে নয়, আগে ঠোঙ্গার ভিতরে, ঢকসার ভিতরে ঢুকায় দেয়, তারপরে প্যাকেট করে দেয়। ডাইরেক্ট যদি দিতে চায়, আপনি ঝাড়ি দিয়া বলবেন, বেটা তোর কি আক্কেল বিবেক নাই? এভাবে কি খাবারের জিনিস মানুষের সামনে ঝুলাই ঝুলাই নিয়ে যায়? তার মানে প্যাকেট করে দাও, বাড়িতে নিয়ে এসে ধুইয়া খায়, মুইসা খায়, টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে মুছে খায়। ওরা যদি বলেন, বড় ভাই এত কষ্ট করার তো দরকার নাই, এমনি খেলেই তো ফুরিয়ে যায়। ওরা বলে, হুজুর আপনাদের মতন তো আমাদের কমন সেন্সের কোনো অভাব নাই। এই ফলের মধ্যে কত মাছি, কত মশার বদনজর পড়েছে, ধুলাবালি পড়েছে, না ধোয়া খাইলে পেটের ব্যারাম হবে। ওকে যদি বলেন, ওরে ভাই না ধোয়া খাইলে যদি পেটের ব্যারাম হয়, তোমার বউটারে তুমি মোটর সাইকেলের পিছনে সরায়া সারাদিন মুছিস, আমার সাঁতাল গুনা মেথরকে দেখে নিয়ে বেড়াও, এইটাকে কি বদনজর লাগে? তুমি আঙ্গুর আপেল ধুয়ে মুছে কয়টা খাও, কিন্তু বউটারে তো নামাজ নাই, দোয়া নাই, কালাম নাই, ওযু নাই, টুপ নাই, গোসল নাই। কথা বলুন ঠিক কিনা? এই ফল না ধোয়া খাইলে যদি পেটের ব্যারাম হয়, আল্লাহর কসম করে আমি বলতে পারি, ওই রকম বেপরদা বউকে ব্যবহার করলে এইডস হবে, সিফিলিস হবে, গোnorrhea হবে, ডায়রিয়া হবে। ওই বউয়ের পেট থেকে যদি কোনো সন্তান হয়, লুচ্চা হবে, গুন্ডা হবে, বাটপার হবে, মাস্তান হবে, সন্ত্রাস হবে। কথা বলুন ঠিক কিনা? সিঙ্গেলের সাত শিকদারকে ফাঁসি দিয়েছেন, এদের পেট থেকে ডবল ডবল এর সাত শিকদারের জন্ম নিবে। কথা বলুন ঠিক কিনা? এই তো বাংলার জমিনে 942টা ধর্ষণ হয়েছে, আরো ডবল হবে। কথা বলুন ঠিক কিনা? এরা বাপ মাকে ভাত কাপড় দিবে না, টেনে হেসে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলুন ঠিক কিনা? পেটের ভুঁড়ি বের করে রাস্তায় ঘুরবেন, যতজন তাকাবে ততজনের বদনজর লাগবে। ওই 12 ভেজারি সন্তান কোরআনের হাফেজ হতে পারবে না, ইসলামের পক্ষে কথা বলবে না। হুজুর দেখলে অ্যালার্জি থেকে অ্যাজমা হবে, চুলকাইতে শুরু করবে। কথা বলুন ঠিক কিনা? পর্দা আগে, পর্দা আগে, পর্দা। এই পর্দা হলো 1 নম্বর কারণ আমার মায়েদের অশান্তির পিছনে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, সব দোষ মায়েদের ঘাড়ে দিলে চলবে না, আমাদের ঘাড়েও অনেক দোষ রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার এই ওয়াজ এলাকার যে মা বোনরা শুনছে, আগামীকাল আমার বিশ্বাস কেউ বেপরদার বাইরে যাবে। তারপরও কিছু মা আছে দেখবেন চড়াস, তার মানে কুকুরের পিছনে যে নেঙ্গুর আছে, ল্যাজ ল্যাজ। আল্লাহ তাআলা এত বড় দিছে, তারপরও ঢাকে নাই, উল্টা দিকে উল্টা রাখছে। দয়া করে দয়ার আল্লাহ যদি আরো 3.5 হাত লম্বা করে দিত, 4.5-5 মাস তো নগর ঢাকতো। এই কুকুরে নেঙ্গুরের মধ্যে যত তেল দেন, মালিশ করেন আর পালিশ করেন, কোন লাভ হবে? যেমনি ছেড়ে দিবেন চটাস, ওয়াজ যতই করেন মরে যান, মগর কোন মা বোন আছে অনেক যেগুলো ওই রকম মার্কা, কোন লাভ হবে? এদের জন্য একটা কি মেডিসিন বলবো রে ভাই? বলবো কি? মন খারাপ করলে কিন্তু চলবে না। আপনারা অনুমতি দিলে আমি বলবো, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে না? এরপরে যদি কেউ বেপরদা হয়ে বাইরে যেতে চায়, তার জন্য সুন্দর একটা বুদ্ধি আছে। আপনার বাড়ির আশপাশ থেকে কিছু ছিঁড়া জুতা সংগ্রহ করবেন, দড়ি দিয়ে একটা মালা গাঁথবেন, দরজার পাশে ঝুলায় রাখবেন। আপনার বেগম সাহেবা কিন্তু আপনার অথবা আপনার বোন অথবা আপনার মেয়ে এরকম বেপরদার পোশাক পরে যদি বাইরে যেতে চাই, আপনি কাছে নিয়ে আদর করে ডাকবে, বলবেন, প্রাণের বিবি রে, আমি তোমারে বড় ভালোবাসি, তোমাকে আমি হারাতে চাই। কারণ তুমি এভাবে বাহিরে গেলে বদনজর লাগবে, আর বদনজর হলে তো স্তন ক্যান্সার ধরবে। আমি গরিব মানুষ, এত টাকা কই পাবো রে বিবি? যাইও না, যাইও না, তুমি চলে গেলে, তুমি মরে গেলে আমি বাঁচবো। যত পারেন গান শোনাবেন, মজায় রাখবেন, যাতে করে বেপরদায় বাহিরে না যায়। আপনার বেগমের গলা জড়িয়ে ধরে আপনি গান গাইবেন, শুধু আপনার বেগম নয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন গান তো মানুষের জন্য গায়, বাড়িতে কোনো গান খালি কটকটির ঝগড়া। ভাবিরা শিখছে, ভাইয়েরাও মাশাআল্লাহ শুরু করছে। বিড়ি টানতে টানতে বাড়িতে যায়, সালামটাও মুখে নাই, আছে না নাই?
অথচ খালি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা করতে চায়, ভালোবাসা করতে চায়। আরে ভাই, ভালোবাসা কি আমার নবী শিখায় নাই? নবী তো শিখাইছে। আপনি ভালোবাসবেন আপনার বেগম সাহেবাকে, এই ভালোবাসা জান্নাতের নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? যৌবন নিয়ে অনেকেই গান গায়। যৌবন একটা গোল্ডিক সিগারেট নয় জনাব, যৌবন গোল্ডিক সিগারেট নয়, যৌবন হলো আমার আল্লাহর জান্নাতের এক নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? এটা কেউ নিয়ে আসতে পারে না, নিয়ে যেতেও পারে না। জান্নাত থেকে আসে, জান্নাতে আবার যায় চলে। আমার ভাইয়েরা, সময় পেলাম না রে বন্ধু, আমার সাবজেক্ট এটা ধরেছি সেদিকে নয়, তারপর হালকা করে একটু টাচ দিয়ে যেতে চাই। যৌবন যখন ভিতরে আসবে সব জিনিসই সুন্দর সুন্দর দেখাবে, ওই টাইমটা বড় অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকবে। এই জন্য যৌবন বয়সে একজন বাবাকে তার সন্তানের জন্য বড় বন্ধু সাজতে হবে, একজন মাকে তার মেয়ের জন্য বড় বন্ধু সাজতে হবে। যৌবন যখন আসবে দাড়ি মোজগুলো গাঁজাবে, ভিতরে একটা ফিলিংস ভাব লাগবে, তখন ভিতরে অ্যালার্জির প্রভাব জাগবে। আপনি বাবা যদি সঙ্গ না দিতে পারেন, আপনি মা যদি সঙ্গ না দিতে পারেন, আপনার ছেলে আপনার মেয়ে অন্য ছেলে মেয়ের সাথে পরামর্শ করে নিজের যৌবন নিজে নিজে কুরবানি করে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? এই তো ডিজিটাল জামানা, এই যৌবন নাই, তার জন্য অনেকেই বিয়ে করতে ভয় পায়। বয়স 40 বছর বিয়ে করতে চায় না। কারণ কি? কারণ কি? আমি হিসাব করে দেখেছি, কারণ মাত্র 2টা। কয়টা ভাই? বলেন না, বলেন না, কয়টা? 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি গাভীর দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা করা দরকার। বুঝছেন না? বুঝেন নাই? আর ব্যাখ্যা করতে পারবো না। ছোট্ট বাচ্চারা পরীক্ষা দিতে গেলে যদি শূন্যস্থান পূরণ করতে পারে, আপনারা জ্ঞানী গুণী মানুষ কেন শূন্যস্থান পূরণ করবেন না? সবই কি বলতে হবে আমাকে? দুরবস্থা চালু হয়ে গেছে, বিয়ের প্রবণতা কমে যাচ্ছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 2 নম্বর কারণ, এই যে হাতে আসছে মোবাইল ফোন, ওরে মরার মোবাইল রে, দেশটা খাইছে। 6 সন্তানের জননী মোবাইল প্রেম করে ঘর ছেড়ে পালিয়ে যা। হায় রে মরার মোবাইল রে। এই যে ঘোষা ঘুষি আর কষা ঘুষি, এমন কোন ছাত্র নাই যার হাতে মোবাইল নাই। বই নাই, খাতা নাই, কলম নাই, পাশার মধ্যে গোস্ত নাই, কিন্তু মোবাইল একখান আছে, পাশার থেকে আধ হাত উপরে। কথা বলেন ঠিক ঠিক? ও দুপুরে খায় নাই, কিন্তু সে টাকাতে এমবি তুলছে। কথা বলুন ঠিক কিনা? এই রে মোবাইল, হাই রে মোবাইল রে, ওরে মোবাইল খালি ঘষে আর ঘষে, ঘষে আর ঘষে। কি এক ঘষাঘষি চালু হয়ে গেল। রাত যেমনি 10টা বেজে যায়, কোন মতন 10টা পর্যন্ত বাপ মাকে বোঝানোর জন্য একটু পড়ার টেবিলে 10টা বাজা মাত্র টেবিল থেকে ছট করে ঘরের মধ্যে ঢুকে পড়ল। মনে করছেন আপনার ছেলে ঘুমাইছে? না, জানালা দরজা বন্ধ করে ল্যাপের ভিতরে তাও ঘষাঘষি করতেছে। এতক্ষণ ল্যাপের ভিতরে যেই ঘষাঘষি করে, এর ভিতরে ভালো কিছু বিরাজ করে। আমার মন বলে ল্যাপের ভিতরে জানালা দরজা বন্ধ করে যেই ঘষাঘষি চালায়, এর ভিতরে ভাইরাস বিরাজ করে। কথা বলুন ঠিক কিনা? 12টা থেকে 10টা থেকে 12টা পর্যন্ত ঘষাঘষি চালায়। এই ঘষাঘষিতে যে কি হয় আমার তো বুঝি আসি না রে ভাই। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? এই কথা কি বোঝা যায়? মুরব্বীদের বোঝার দরকার নাই, যারা চালান তারা কি কথা আমার বুঝতে পারতেছেন ভাই? ঘুষা ঘুষি কমান, না হলে জিন্দগি খোয়াই যাবে। বেশি ঘুষা ভালো না, এত ঘুষিয়েন না ভাই, জীবন শেষ হয়ে যাবে, জীবন কয়লা হয়ে যাবে। এই ঘষাঘষি করতে গিয়া মোবাইলের মধ্যে একটা আলো আছে, আলো, লালকে লাল, লালকে কালোকে কালো, সাদাকে সাদা দেখা যায়। এই আলোগুলো যখন চোখের ভিতরে পড়ে, চোখের পাওয়ার নষ্ট করে, শক্তি নষ্ট করে, চোখের ভিতরে ধ্বংস করে দেয়। এই জন্য ছোট্টদেরকেই বড়দের তুলনায় চোখের পাওয়ার আলো, চশমা বেশি বেশি ব্যবহার করতে হয়। কথা বলতে দাঁড়ান আমার চোখের সামনে, আমি দেখে দিব, গুনে দিব কয়েকজন মোবাইল রাত্রির বেলা বেশি চালান, আপনাদের চোখ দেখে বোঝা যাবে। আমার ভাইয়েরা, মোবাইল, এই মোবাইল ভালোর জন্য। এই মোবাইলে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, হাদিসের বড় বড় কিতাবগুলো আছে, তাফসীরের কিতাব আছে না নাই? আবার দুনিয়ার যত নোংরামি নষ্টামি এটাতেও পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? এই মোবাইলে কোরআন হাদিস কিতাবগুলো পড়ে কেউ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আবার এই মোবাইলে নষ্ট নেগেট ফ্যাগেট দেখার কারণে অনেকের জিন্দেগি ধ্বংস হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যৌবন সম্বন্ধে আমার যুবক বন্ধুদেরকে একটুখানি কাজ দেয়া যেতে চাই। যৌবন কারে বলে একটা নজর খালি কান দিয়ে শুনুন। আমার বন্ধুরা, নবীজির পর সাহাবী, সাহাবীদের পর তাবী, একজন বিখ্যাত দার্শনিক তাবী ছিল। এই তাবীর একটা সন্তান কেবল নব যৌবনে
পদার্পণ করছে। নবযৌবন সন্তান তাবি দার্শনিক বাবার কাছে, আল্লাহর ওলির কাছে চিঠি লিখতেছে, আব্বা আমার ভিতরে যৌবনের আগমন ঘটতেছে, আমার মুখগুলো গাজাইতেছে, দাড়িগুলো জাগতেছে, আমাকে সুন্দরী মেয়ে দেখলে ভিতরে যেন কেন যেন ওলে ওলে, তার মানে কি যে গান গায় এরকম জাগতেছে। বাবার কাছে সন্তানের চিঠি লিখতেছে। আমাদের জামানা যদি হতো আমরা কত কথা বলতাম, বলে এর মতন বেলজ্জা সন্তান আল্লাহর দুনিয়াতে একটাও নাই। কথা বলুন ঠিক কিনা? আপনার আবেগ আপনার বাবাকে জানাবেন, আপনার মাকে জানাবেন, কারণ মা বাবার চাইতে বড় বন্ধু পৃথিবীতে কেউ হতে পারে। এখন বাপ মার সাথে সম্পর্ক দূরত্ব হয়ে যায়, এই জন্য আমাদের সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আপনার সন্তানের বয়স যখন 14, বন্ধুত্ব পাতার আপনি বাবা 21 বছর পর্যন্ত সঙ্গ দেন। এই টাইমটা বড় পিছলা টাইম, এই টাইমটা বড় রিস্কি টাইম। এই টাইমটা আপনার ছেলে হিরোইন ধরতে পারে, গাঁজা ধরতে পারে, অন্য নষ্টার প্রেমে পড়ে যেতে পারে। এই জন্য এই টাইমটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সঙ্গদান সন্তানকে। আমার দেশের ভাইয়েরা নষ্ট হয়ে যাওয়ার পিছনে 1 নম্বর কারণ, বাবা মার সাথে আমরা স্মরণ করে সব কথাগুলো শেয়ার করি না। কথা বলুন ঠিক কিনা? আমি আমার আম্মাকে বলবো, মা আমার বোনের সাথে বেশি করে সঙ্গ দেন, আমার বোনের ভিতরে নতুন যৌবন আসবে। আপনার মেয়েকে সেই যৌবন সম্বন্ধে জ্ঞান দিবেন। যদি জ্ঞান না দিতে পারেন, তখন সে তার নষ্ট বান্ধবীর সাথে পরামর্শ করবে। বান্ধবী তখন তাকে পাপের পথে, গুনার পথে, খারাপ পথে টেনে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমি আমার বাবাকে বলবো, বাবা আপনি আমার ভাইয়ের সাথে সময় দেন, কারণ আপনার সন্তানের ভিতরে যৌবন আসতেছে। তাকে বুঝাইতে হবে যৌবন বড় দামি নেওয়া, যেখানে সেখানে এটা ব্যবহার করা যাবে। ভাইয়ের আমার, আপনাদের বোঝানোর জন্য আমি বলছি, আপনারা কি 4 কেটলি চিনেন? 4 কেটলি চা বানানো হয় যেখানে, এই 4 কেটলির নিচে যখন আগুন দিয়ে তাপ দেওয়া হয়, ভিতরে বলক শুরু হয়ে যায়। বলক শুরু হয়ে যায়, এই বলকটার নাম হলো ভাব। আর আমরা যদি অন্য ভাষায় বলি, এই বলকটার নাম তখন বলতে পারি আমরা যৌবন। একটা ছেলে দুনিয়াতে আসে, আস্তে আস্তে তার ভিতরে যখন দুনিয়ার আলো বাতাস ঢুকতে থাকে, তখন ভিতরে একটা বলক তৈরি হয়ে যায়। ওই বলক তৈরি হয়ে গেলে ভুরুগুলো টান টান হয়ে যায়, চেহারাটা সুন্দর হয়ে যায়, দাড়ি মুছ গাজাইতে শুরু করে দেয়, ভিতরে একটা ফিলিংস আর আনন্দ শুরু হয়ে যায়। এই সময়টা বড় দামি সময়, এই সময়টাকে আমার আল্লাহ বড় ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? আমার নবী বলেন, জান্নাতের ভিতরে কোনো বুড়া মানুষ যাবে না। বুদ্ধবৃদ্ধ কেঁদে উঠলো। নবীজি বললেন, সব বুদ্ধবৃদ্ধ গুলোকে আল্লাহ তাআলা যুবক বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময়টা কত বড় মূল্যবান সময়। নবীজি বলেছেন, একজন যুবকের 2 রাকাত নামাজ আর একজন বৃদ্ধের 70 রাকাত নামাজ একই সমান। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যৌবনকে কাজে লাগাতে হবে। যৌবন কারে বলে? স্যার, ওই কেটলির ভিতরে যে বাষ্প তৈরি হয়, যে গ্যাস তৈরি হয়, এই বাষ্পটা, এই গ্যাসটা বড় দামি গ্যাস। এই বাষ্প দিয়া, গ্যাস দিয়া কারেন্টের আলো জ্বলে, এই বাষ্প দিয়া, গ্যাস দিয়া বিমান আকাশের উপরে উড়ে চলে। এই বাষ্প দিয়া, গ্যাস দিয়া বন্ধুরা আমার ট্রেনের ভিতরে আগুন জ্বলে, তার ভিতরে একটা বাষ্প তৈরি হয়। ওই বাষ্প কাজে লাগায়া ট্রেন এতগুলো বগি টেনে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। এটাই হলো যৌবন, এটাই হলো যৌবন, যেটা আমাদের ভিতরে আসে। এই যৌবনে চুরি করতে বলেন আমি পারবো, নাচতে যদি বলেন তাও আমি পারবো, পানিতে নেমে যদি কাজ করতে বলেন সেটাও আমি পারবো, মাহফিল করতে যদি বলেন তাও আমি পারবো। কিন্তু যখন আমার ভিতরে বাষ্প থাকবে না, তখন আমাকে দিয়ে আর কোনো কাজ হবে? যৌবন এসে গিয়েছে, যুবক সব কাজ করতে পারে। আল্লাহ বড় ভালোবাসে, নবীজিও ভালোবাসে, দুনিয়ার মেয়েরা ভালোবাসে, রাজনীতির দলের নেতারা ভালোবাসে। এই যুবকদেরকে দিয়া দুনিয়ার সব ভালো কাজ এবং খারাপ কাজ হয়। সম্মানিত প্রাণের ভাইয়েরা, এবার আল্লাহর ওলি সন্তানকে বুঝিয়ে বলে, বাবা তোমার ভিতরে যখন যৌবন আসবে, তুমি যদি 4 কেটলির নিচে ছিদ্র করে দাও, পানি পরে পরে তোমার 4 কেটলিটা পর্যন্ত পুরো সারখার হয়ে যাবে। তার মানে যাদের হস্তমৈথুন সহ পাপের কাজগুলো করার অভ্যাস হয়েছে, ওদের মুখ দেখলে চিনা যাবে বিয়ে করা দরকার নাই, আগেই যৌবনকে কেটলির মতন ছেন্দা করে পায়খানাতে শেষ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কথা বোঝা যায়? মন খারাপ করলেন নাকি? আবার এর চাইতে দামি কথা হয় না, কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যায়। বুঝে নাই, তার জন্য যৌবনের কুরবানি করে দেয়। এই যৌবন 4 কেটলির মতন, ভিতরে একটা বাষ্প,
একটা পাওয়ার, একটা স্পিড, যদি মুখ থেকে কেটলির মুখ থেকে যদি আপনি 7 লিটার তুলে নেন, হাওয়া বের হতে হতে ভিতরের বাষ্পগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু একটা পাইপ দেওয়া আছে, 4 কেটলির একটা পাইপ, দেখছেন কি দেখেন নাই? ওই কেটলির পাইপের মুখে একটা যদি লল লাগায় দিতে পারে, এই হাওয়াটাকে যদি একটা বেলুনে ভরেন, এই হাওয়াটা কাজে লাগবে, আকাশে উঠতে শুরু করে দিবে। এই হাওয়াটা যদি কোন গাড়িতে লাগান, এটা দিয়ে স্পিড তৈরি হবে। এই হাওয়াটা যদি বিমানে প্রয়োগ করেন, বিমান আকাশে উড়বে। এই হাওয়াকে আপনি কাজে লাগায়া আল্লাহর কোরআন যদি পড়েন, আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। এই যৌবন বয়সে গুনগুন গুনগুন করে শেখ সাদির মতন যদি কবিতা লিখে বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হযরত শেখ সাদি মারা গিয়েছেন, বন্ধু স্বপ্নে দেখে বলে, শেখ সাদি রে, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে। আল্লাহর ওলি শেখ সাদি বলেন, আল্লাহ তাআলা আমার এই কবিতার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করে দিয়েছে। এই বাংলার যুবক আর যুবতীরা যেই পরিমাণ মোবাইল ফোনে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকে, যৌবন টাইমে ওই পরিমাণ যদি আল্লাহকে স্মরণ করত, নবীর প্রতি দরুদ পড়তো, বাংলার প্রত্যেকটা ঘরে আল্লাহর জিন্দা ওলি বসবাস করতো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, কলিজার টুকরা মায়েরা আমার, এই রাত্রিবেলা ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, ইউটিউব চালায়, নেগের ছবি দেখা শুরু হয়ে যায়। রাতের 10টা থেকে 12টা পর্যন্ত ল্যাপের ভিতরে ঘুম পাড়া বাদ দেখলেন যখন শুরু হয়ে যায়, অনেকে ঘুমায়, কিন্তু ঘুমের ভিতরে আগে যেটা করেছে সেটাই স্বপ্নে দেখে। কথা বলুন ঠিক কিনা? দিনে যদি কেউ ক্রিকেট খেলে, রাত্রিবেলা ক্রিকেট খেলার স্বপ্ন দেখে। দিনে যদি কেউ ফুটবলে গোল দেয়, রাত্রিবেলা এমন জোরে শট বসায়, বউ নিচে পড়ে গড়াগড়ি শুরু করে দেয়, বলে আমাকে এত রাত্রে শট মারলা কেন? ও ঘুম থেকে জাগ্রত হয়ে চোখ ডলতে ডলতে কখন শট মারলাম? বলে মারলা না, এক্ষুনি গোল বলে মারলা না। বলে আরে আমি তো বুঝতে পারি না, আমি তো স্বপ্ন দেখতেছিলাম। এই ফুটবল প্লেয়ার রাত্রি বল খেলে যদি, দিনে বল খেলে যদি রাত্রে স্বপ্নে দেখে, ক্রিকেটের প্লেয়ার রাত্রিবেলা ক্রিকেট খেলে যদি রাত্রিবেলা স্বপ্নে দেখে ছক্কা মারে, আমার ভাইয়েরা এরা 12টা থেকে 10টা থেকে 12টা পর্যন্ত প্র্যাকটিস যেটা করে, ঘুমের মধ্যে ওইভাবে সুইজনটাকে শস করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আবার অনেকেই নানান কারণে শেষ করে দেয়। এই জন্য যৌবনটা কুরবানি হয়ে যায়, যৌবনটা ধ্বংস হয়ে যায়, যৌবনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এই জন্য অনেক যুবক ভাইরা বিয়ে করতে ভয়। যুবকের যৌবন কেমন আছে একটা বলবো, মন খারাপ করছেন না তো? আপনার ইটের ভাটার উপরে যদি ধোঁয়া দেখা যায়, বুঝে নিতে হবে নিচে আগুন আছে, তা না হলে ধোঁয়া আসলো কোথার থেকে রে ভাই? ইটের ভাটার উপরে ধোঁয়া দেখে ভিতরে আগুন যদি বোঝা যায়, বাংলার যুবকগুলো কেমন আছে আপনাদেরকে খালি একটু নমুনা জানিয়ে দিতে চাই। যেখানে তাকাবেন খালি হারবারের পোস্টার, যেখানে তাকাবেন খালি হামদর্দের পোস্টার, যেখানে তাকাবেন খালি যৌন চিকিৎসার পোস্টার। তার মানে ধোঁয়া যদি প্রমাণ করে নিচে আগুন আছে, এই পোস্টার গুলো প্রমাণ করছে যুবকের যৌবনে ভাইরাস ধরেছে। কথা বলুন ঠিক কিনা? এগুলো দিয়া যৌবন টিকানো যাবে না। যৌবনকে যদি টিকাতে হয়, নবীজির হাদিস, এশার নামাজ পড়ে সোজা ঘুমিয়ে পড়ো। আল্লাহর নবীজি বলেছেন, হযরত উসমান থেকে হাদিসটা বর্ণিত রয়েছে, আল্লাহর কোন বান্দা এশা এবং ফজর দুইটা যদি জামাতে পড়ে, সারা রাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আপনি আপনার হালাল বেগমকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবেন, মদিনা ওয়ালা বলেন সারা রাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। আপনি যদি আপনার হালাল বিবিকে চুম্বন করেন, ঠোঁটের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি সারা রাত ঘুমাবেন না? রাতের বেলা কোনো আমল আছে না নাই? স্বামী স্ত্রী আমল নাই? কথা বলে না কেন? শরম করলে হবে রে ভাই। দাদা দাদি করেছে, নানা নানি করেছে, এই জন্য তো বাপ মা জন্ম লইছে, বাপ মাই করছে, এই জন্য আমি হইছি। কথা বলেন। আমি করছি তার জন্য আমার সন্তান হয়েছে, আমার সন্তান আর বৌমা করবে, তার জন্য আমার নাতি হবে। কথা বলুন ঠিক কিনা? নাতি আর নাতি বউ হবে, করবে, এই জন্যই দুনিয়া টিকে থাকবে। সুতরাং শরম নয়, হালাল যৌন চর্চা আমাদের শিখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার বেগমের সামনে কেমনে কোন টাইমে মিলামিশা করবেন, নবীজি এটা জানিয়ে দিয়েছেন। নাম যৌন আপনার সেই সময়টার জন্য উত্তম সময় রয়েছে। ওই সময় আপনার মিলিত হওয়ার পূর্বে
পূর্বে মেসওয়াক করবেন, নবীজি সুন্নাত বলে জানিয়েছে। যদি পারেন আপনি ওযু অবস্থায় আপনার বেগমের সঙ্গে মিলিত হবেন, আল্লাহ তাআলা এর ভিতরে বরকত রেখেছে। আপনি মনে করিয়েন না এটা যেমন তেমন কাজ, বরঞ্চ এই কাজটি করার পূর্বে বিশ্ব নবীর সুন্নতের দোয়াও রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, বাকিটুকু আর বলবো না, ওটুকু আপনারা শিখে নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। মিলামিশা করেছেন না পাক নয়, পাক হওয়ার জন্য সুন্নত তরিকায় গোসলের 3টা ফরজ আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই ময়লাগুলো শুধু নয়, আল্লাহ তাআলা ময়লার সঙ্গে সঙ্গে জিন্দেগীর গুনাহগুলোকেও ধুয়ে ধুয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মিলামিশার ফলে পেটে যদি কোনো সন্তান হয়, এটা আল্লাহর ওলি হয়ে যাবে। পেটে যখন সন্তান আসবে, ও মা, বসে বসে টিভি দেখতে তুমি পারো না, পেটের বুড়ি বের করে দেশের মানুষকে দেখাইতে পারো না, পেটে সন্তান লইয়া তাহাজ্জুদ করবা, আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। তোমার পেটে সন্তানের উপরে কোরআনুল কারীমের তাহাজ্জুদের আসর পড়ে যাবে। তোমার পেটে সন্তান লইয়া তুমি কষ্ট করবা, প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। খেতে পারবা না, ক্ষুধার্ত থাকবা, আল্লাহ তাআলা রোজার সওয়াব দান করে দিবে। নামাজ পড়তে না পারলেও ইশারাতেও যদি তুমি নামাজ পড়ো, আল্লাহ তাআলা ওই নামাজের একটা বরকত সন্তানের উপরে পড়ে যাবে। তোমাকে আর পেট চিরা লাগবে না, আল্লাহ তাআলা নরমাল ডেলিভারি করার ব্যবস্থা করে দিবে। কথা বলুন ঠিক কিনা? তোমার সন্তানের জন্য গাভীর দুধ, কোটার দুধ লাগবে না, আল্লাহ তোমার বুকে জান্নাতের দুধের জোয়ার দিয়া দিবে। এই সন্তানকে তুমি কোলের মধ্যে নিয়ে কোন আল্লাহর ওলির কাছে যাবে, মুখের মধ্যে কোন মিষ্টি পরে যখন খাওয়া দিবে, ওই মুখটা মধুর জবান, জান্নাতি জবান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই সন্তান যখন কথা বলতে শিখবে, আবল তাবল কবিতা নয়, আপনার সন্তান পড়বে, মাগো আমি পড়বো না, হাট্টিমা টিমটিম মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। আলিফ লাম মিম দিয়ে জবান যখন উদ্বোধন হয়ে গেল, মরার আগ পর্যন্ত আপনার সন্তানের জবানটা নিরাপত্তা পেয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যে মাটিতে বসে আছেন, এই মাটি দিয়ে 10তলা বিল্ডিং বানানো যাবে না, পানির ভিতরে কাজ করা যাবে না, এই মাটি দিয়ে রাস্তা তৈরি করা যাবে না। কিন্তু এই মাটিকে সুন্দর করে যদি খামিরা বানান, এরপরে যদি একটা ইটের ফার্মার মধ্যে ঢুকান, রোদের মধ্যে শুকান, তারপরে যদি ইটের ভাটা একটু পুড়ে নেন, তখন মাটির নাম কি বলে দয়া করে বলুন না? মাটির নাম কি হয় তখন ভাই? মাটি এখন ইট হয়ে গেল, খোয়া বানাও, ছাদ ঢালাই করা যাবে, পাকা রাস্তা বানানো যাবে, এই ইট দিয়ে 10তলা বিল্ডিং গাঁথা যাবে। এই ইটগুলো দিয়ে কি পদ্মা সেতুর পানির নিচে কাজ করা যাবে কি যাবে না? কারণ মাটি এখন দামি হয়ে গেছে। আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে মাস্টার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ডাক্তার হওয়ার আগে, ইঞ্জিনিয়ার হওয়ার আগে, প্রধানমন্ত্রী হওয়ার আগে মুসলমান হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান আনার ফ্যাক্টরি হলো আল্লাহর কোরআনের বিধান। এই দেশে সন্তানগুলো যখন জন্ম নেয়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে না, তার জন্য ডাক্তাররা গবেষণা করে টিকা বানাইছে 6টা টিকা। ছোট্টবেলাতে বাচ্চারা যদি 6টা টিকা দিতে পারেন, আপনার ছেলে 6টা রোগ থেকে নিরাপদ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা কোরআনের টিকা দিয়ে দিয়েছেন। মাগো, পেটে আসার আগে দোয়া পড়ো, মিলামিশা করতে যাওয়ার আগে দোয়া পড়ো, তোমার সন্তান টিকা দেওয়া হলো, নাস্তিক হবে না, বেঈমান হবে না, ভাইরাসে ধরবে না, পেটের সন্তান নিয়ে কটকটি মটকটি দেখুন, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, পেটের সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। সন্তান দুনিয়াতে এসেছে আবল তাবল কবিতা নয়, হাট্টিমা টিম ঘোড়ার টিম নয়। এই সন্তান আল্লাহর কোরআন দিয়ে জবানকে উদ্বোধন করবে। জন্মের পর ডান কানে আজান, বাম কানে ইকামত হয়ে যাবে। আপনার সন্তান দুনিয়াতে এসে প্রথমে মাদ্রাসায় 3 বছর লেখাপড়া করবে। ইটের বাটায় মাটিকে সারা জীবন পুরানো লাগে না, কিছুদিন পুরাইলে মাটি ইট হয়ে যায়, তখন আর কোনো সমস্যা থাকে না। আপনার সন্তানকে বেশি যদি না পারেন, 3টা বছর যদি আল্লাহর কোরআন পড়াইতে পারেন, হালাল তরিকাগুলো জেনে যাবে, কেমনে পবিত্র হয় তা বুঝে যাবে, কেমনে কোরআন পড়তে হয় সেটা বুঝে যাবে। আপনার সন্তান কোন মাদ্রাসায় পড়লে 3 বছর পড়লে বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান বুঝবে। আপনি মরে গেলে আপনার জানাজা পড়াতে পারবে, আপনার বেগমের জানাজা পড়াতে পারবে। এই ছেলে যদি ডাক্তার হয়, ইসলামিক ডাক্তার হবে, অযথা ভুল ট্রিটমেন্ট দিয়া দেশের মানুষগুলোকে কষ্টে ফেলে দিবে। এই ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, ইসলামিক ইঞ্জিনিয়ার হবে, আল্লাহওয়ালা কোরআনওয়ালা ইসলামিক ইঞ্জিনিয়ার। রডের পরিবর্তে বাঁশ দিয়া জাতির ধ্বংস করবে।
এই জন্য প্রাণের ভাইরা, আমি আপনাদের খেদমতে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছিলাম, আল্লাহর কোরআন ছাড়া দুনিয়া আখিরাতে বাঁচা এবং শান্তির কোনো রাস্তা নাই। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। মাশাআল্লাহ, আল্লাহর কোরআনের পাখি মরহুম কবি আইনুদ্দিন আল আজাদ অত্যন্ত মহব্বতের আমার খুব কাছের বন্ধু ছিল। এই কবিতাগুলো বলে এই জগৎকে পাগল বানায়া জান্নাতের পাখি হয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, সে কোরআনুল কারীমকে আজকে আমরা ভুলে গিয়েছি, তার জন্য দুঃখে দুঃখে মরতেছি। কথা বলুন ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলুন আমিন। আমরা আল্লাহর কোরআনের সঙ্গে জান্নাতে তো যেতে চাই ইনশাআল্লাহ। কে কে যেতে চায়? আবার একটাবার হাত উঠিয়ে শেষ বেলায় মহান আল্লাহর কাছে দেখে, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করো, বলুন আমিন। দুইখানে হাত উত্তোলন করেন, দুইখানে হাত উত্তোলন করেন, হাতগুলো এভাবে উসার করে এভাবে একটু নাড়ান। আল্লাহর কোরআনের সাথে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আমাদের হাতগুলোকে কবুল করে নেয়। আমরা সবাই বলি আমিন। ওগো আল্লাহ, ইসলামের দুর্দিনে কোরআনুল কারীমকে নিয়ে যে মুহূর্তে পৃথিবীতে চক্রান্ত চলছে, সেই মুহূর্তে কোরআনের জন্য আমরা হাত তুলেছি, কোরআনের পক্ষে আমরা হাত তুলেছি। আমাদের হাতগুলো নাজাতের জরিয়া হিসেবে কোরআনের জন্য তুমি কবুল করে নাও, বলুন আমিন। মোহতারাম ভাইয়েরা, হাত নামিয়ে ফেলি। দোয়া কালেকশন আছে? আরেকজন আছে? জি, মাশাআল্লাহ সুম্মা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি জ্ঞান গুণহীন এলেমের মিসকিন আপনাদের খেদমতে। এখন আমার মাথায় প্রচন্ড ব্যথা, তারপরও আপনাদেরকে একটু কোরআনের সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য বিক্ষিপ্ত ভাবে নানান কথা বললাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এটা ম্যাগনেট, এটা চুম্বক, এটা পরশ পাথর। যেখানে যেমনি যেভাবে যতটুকু লাগছে, আল্লাহ তার সম্মান মর্যাদা দাম ততটুকু বাড়াইছে। কথা বলুন ঠিক কিনা? 50 বছর আগে একটু বেশি ছিল, আধুনিক ছিল না, মগর শান্তি ছিল। 50 বছর পরে আধুনিকতা আসছে, অপরাধ নয়, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক কমে যাওয়ার কারণে শান্তির পরিবর্তে অশান্তির আগুন জ্বলছে। কথা বলুন ঠিক কিনা? আজ আমরা শপথ করব, নিয়ত করব, ওয়াদা করব, যতক্ষণ বেঁচে আছে আল্লাহর কোরআনের পক্ষে, কোরআনের সঙ্গে, কোরআনের সাথে জান্নাতে যাওয়ার জন্য কোরআন দিয়ে জিন্দেগি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সবাই বলি আমিন।